আমরা আমাদের যে ওয়েবিনার সেটাকে আমরা কন্ট্রোল করব। অনুরোধ করব প্রত্যেকের কাছে আপনারা মাইকটি সুন্দরভাবে সযত্ন সহকারে রাখবেন। প্লিজ কেউ আনমিউট করবেন না। যখন পার্টিসিপেটকে ডাকা হবে অবশ্যই আপনারা আনমিউট করবেন, কিন্তু আওয়াজ দেবেন না, ডেকে নেওয়া হবে। তা চলুন, আমাদের যেভাবে প্রতিনিয়ত ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে আমরা শুরু করে থাকি, আমাদের 3টি ধর্মগ্রন্থকে শুনে আমরা যাব আমাদের টপিকে। আমরা সুন্দর স্যারকে পাওয়ার যে উচ্ছ্বাসিত, যে উল্লাসিত যে ভাবধারা, আমরা সেগুলোকে প্রকাশ করব। ততক্ষণ থাকুন সবাই সঙ্গে সাথে। চলে যাব আমাদের গীতা পাঠ করার জন্য আমাদের অলোক কুমার সরকার স্যারের কাছে। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং গীতা পাঠটি আমরা আপনার কাছ থেকে শুনবো। হরে কৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শুভ সন্ধ্যা। অন প্যাসিভ জয়তু। ওপি মিশন সাকসেস পরিবারের সকল উপস্থিত মাননীয় এবং মাননীয়া সকলকে জানাই আমার স্থান বিশেষে প্রণাম, শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজ এই শুভক্ষণে, শুভ দিনে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক, এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের আশীর্বাদ কামনা করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তমেব মাতাশ্চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। অচ্যুতম কেশবম রাম নারায়ণন কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরে শ্রীধরম গোপিকা বল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ওং নমো বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমো। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবত নারায়ণং স্বয়ং ব্যাসেন কথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং অমৃতমনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীং শ্রীকৃষ্ণ হৃদয়াম গীতা সংসার মলনাশিনীং জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীং গীতা দেবী নমস্তুতে। আজকে আমরা গীতার যে অধ্যায়টি পাঠ করে শোনাবো সেটা হচ্ছে শরণাগতিতেই গীতার আরম্ভ ও অবসান। আদাবন্তে চ গীতায়াং প্রক্তা বৈ শরণাগতি আদৌ সাধি প্রপন্নং মামন্তে মাং শরণাং ব্রজ। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একসঙ্গেই থাকতেন। একসঙ্গে থাকলেও অর্জুন যতক্ষণ ভগবানের শরণাগত হয়ে নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা না করেছেন ততক্ষণ পর্যন্ত ভগবান তাকে উপদেশ দেননি। মানুষ কখন শরণাগত হয়? যখন সে প্রকৃতপক্ষে নিজ কল্যাণ চায় কিন্তু কল্যাণের কোনো পথ খুঁজে পায় না এবং তার নিজের শক্তি, বুদ্ধি, যোগ্যতা ইত্যাদিতে কাজ হয় না, তখন সে গুরু, গ্রন্থাদি অথবা ভগবানের শরণাগত হয়। অর্জুনের এই দশা হয়েছিল। খাদ্য ধর্মের দৃষ্টিতে তার যুদ্ধ করা উচিত মনে হয়েছিল, কিন্তু কুল নাশের কথা ভেবে যুদ্ধ করা অনুচিত মনে হয়েছিল। এই জন্য যুদ্ধ করা উচিত কিনা তা স্থির করতে পারছিলেন না। যদি ভগবানের সম্মতিক্রমে যুদ্ধ করাও হয় তাহলে যুদ্ধে জয় হবে না পরাজয় হবে তাও জানতেন না। আবার যুদ্ধে কুটুম্ব বধ করে তিনি বেঁচে থাকতেও চাইছিলেন না। এইরূপ পরিস্থিতিতে অর্জুন ভগবানের শরণাগত হয়েছিলেন। ভগবানের শরণাগত হওয়ার পরে অর্জুনের মনে এই চিন্তা জাগলো যে যুদ্ধ দ্বারা খুব বেশি হলে পৃথিবীর ধনধান্যপূর্ণ রাজ্যই লাভ হতে পারে, তার চেয়েও বেশি কিছু হলে দেবতাদের আধিপত্য পাওয়া যেতে পারে, কিন্তু এর দ্বারা আমার ইন্দ্রিয় শিথিলকারী শোক দূরীভূত হবে না। দ্বিতীয়ত, আমি ভগবানের শরণাগত হওয়াতে তিনি অনতি অবলম্বে
তিনি এই আদেশ দিতে পারেন যে তুমি যুদ্ধ করো, কিন্তু যুদ্ধে আমি কোনো লাভই দেখতে পাচ্ছি না। সুতরাং অর্জুন ভগবানের উত্তরের অপেক্ষা না করেই পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি যুদ্ধ করব না। ন যৎস, মানুষ যার শরণাগত হয় তার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ব্যক্তির উপর তার অটল বিশ্বাস থাকা উচিত যে এর কথা শুনলে তার ভালোই হবে। অর্জুনের ভগবানের উপর দৃঢ় বিশ্বাস ছিল যে যদিও আমি যুদ্ধ করাতে কোনরূপ লাভ দেখছি না, তবুও ভগবান যে রূপ আদেশই প্রদান করুন তা ঠিকই হবে। এই জন্য গীতায় অর্জুন ভগবানের কথায় নানা প্রকার প্রশ্ন করলেও ভগবান হতে বিমুখ হননি। অর্জুনের প্রশ্নের উত্তরে এবং নিজের দিক থেকেও ভগবান অনেক অন্তরঙ্গ কথা বলেছেন এবং নিজের শরণাগতির কথা বলেছেন, কিন্তু এই কথা অর্জুনের পুরোপুরি মনঃপূত হয়নি। শেষে ভগবান বলেছেন যে তুমি সবার হৃদয়ে বিরাজমান সর্বব্যাপী ঈশ্বরের শরণাগত হও, তার কৃপায় তোমার সংসারের আসক্তি সর্বতভাবে দূর হবে, এই অবিনাশী পদ লাভ হবে। আমি তোমাকে এই অতি গোপনীয় কথাটি বললাম, এরপর তোমার যা ইচ্ছে হয় করো, যথেচ্ছসি তথা কুরু। অর্জুনের এই উল্লেখযোগ্য বিশেষজ্ঞ এই বিশেষত্ব এই যে তিনি কোনো অবস্থাতেই ভগবান থেকে বিমুখ হননি। তারই জন্য ভগবান যখন বললেন যে যেমন তোমার ইচ্ছা তেমন করো, তখন অর্জুন উদ্বিগ্ন হয়ে গেলেন, ব্যাকুল হয়ে পড়লেন। তখন ভগবান তাকে গুহ্যতম উপদেশ দিতে গিয়ে বললেন, তুমি সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সর্বপাপ হতে পরিত্রাণ করব, তুমি এর জন্য শোক বা চিন্তা করো না। ভগবানের এই কথা শুনে অর্জুন সর্বতভাবে ভগবানের শরণাগত হলেন, নিজের বুদ্ধির উপর আর কোনো নির্ভরতা রাখলেন না। অর্জুন জানালেন যে হে অচ্যুত, আপনার কৃপাতেই আমার মোহ সর্বতভাবে দূরীভূত হয়েছে, এখন থেকে আমি শুধু আপনার নির্দেশই পালন করব, করিষ্যে বচনং তব। এইরূপ বলে অর্জুন ক্ষান্ত হলেন এবং ভগবান আরও কিছু বললেন না। অর্থাৎ অর্জুন সর্বতভাবে ভগবান শরণাগত হওয়ায় অর্জুনকে তার কিছু বলার আর রইল না। সমাপ্তম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য সকলের কল্যাণ হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরতি নিলাম। জয় গীতা। ওম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদে সুরেশ্বর। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ ভগবতী ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। জয় গীতা। ধন্যবাদ স্যার, এভাবেই থাকুন। আপনার সুস্থতা কামনা করছি, আপনি সর্বদাই আমাদের সঙ্গে থাকেন, সেই সুস্থতা কামনা করে চলে যাব আমাদের নেক্সট গ্রন্থপাঠ, আমাদের কোরআন তেলাওয়াতের জন্য। এই মুহূর্তে আমি ডেকে নেব আমাদের আবুল বাসার স্যারকে। স্যার আপনি আসুন এবং আপনার কাছ থেকে শুনবো আমরা কোরআন তেলাওয়াত। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সর্বপ্রথমে এই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নৈবেনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি অলোক কুমার সরকার স্যারকে, তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি ভগবতী চক্রবর্তী ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি সকলেই ভালো আছেন। মহা রব্বুল আলমিনের দরবারে আমরা সদা সর্বদা এই প্রার্থনা করি, যে উদ্দেশ্য নিয়া, যে স্বপ্ন নিয়া, যে আশা নিয়া আমরা সুদীর্ঘ অনেকটি বছর অতিবাহিত করিতেছি, অতি শীঘ্রই যেন আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়,
মহান রব্বুল আলামিন যেন আমাদের এই দোয়াকে, আমাদের এই প্রার্থনাকে কবুল করে নেয়, আমিন। আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের 14 পারা থেকে সূরা হিজর এর 19তম আয়াত থেকে 25তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والأرض مددناها وألقينا فيها ورسي أنبتنا فيها وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فاستقيناكمه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حليم عليم صدق الله العلي العظيم। ঈশ্বর হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীকে বিস্তৃত করেছি এবং ওতে পর্বতমালা সৃষ্টি করেছি। আমি পৃথিবীতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে সৃষ্টি করেছি এবং ওতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। আর তোমাদের যাদের জীবিকা দাতা নও তাদের জন্যও আমি সৃষ্টি করেছি জীবিকা। প্রত্যেক বস্তুর ভান্ডার আমার নিকট আছে এবং আমি তা প্রয়োজনীয়ভাবে পরিমাণে সরবরাহ করে থাকি। আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি, পরে আকাশ হতে বাড়ি বর্ষণ করি এবং তা তোমাদের পান করতে দেই। ওর ভান্ডার তোমাদের নিকট নেই। আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। তোমাদের পূর্বে যারা গত হয়েছে আমি তাদের জানি এবং তোমাদের পরে যারা আসবে তাদেরও জানি। তোমাদের রবই ওদের একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ হলেন প্রজ্ঞাময় এবং সর্ববিষয়ে অবগত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবর্জ ভগবতী চক্রবর্তী নাম।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ, অসাধারণ আপনার কোরআন তেলাওয়াত। আপনি এভাবে থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ আমাদের অলোক কুমার সরকার স্যার এবং আমাদের আবুল বাসার স্যার, খুব সুন্দরভাবে গীতা পাঠ ও কোরআন পাঠ করে গেলেন। ওনাদের সুস্বাস্থ্য কামনা করি সর্বদাই, ওনাদের পরিবারও যেন ভালো থাকেন সেই কামনা রাখি। এগিয়ে যাচ্ছি আমাদের তৃতীয় ধর্মগ্রন্থ পাঠ, আমাদের বাইবেল পাঠ। আমাদের তপতি পল্লী ম্যাম যদি থেকে থাকেন, ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। Thank you, তপতি ma'am. পল্লী ম্যাম, ওকে, Good evening, ma'am. ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। অভিমিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে প্রত্যেকের সুস্থতা কামনা করি। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকের প্রতি শান্তি বর্তুক। আমরা প্রত্যেকে মাতাকে নত করি, চোখে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স, থ্যাংক ইউ জিজাস। প্রভু আমি তোমাকে ধন্যবাদ করি, ধন্যবাদ দিই প্রভু। আজকের এই সুন্দর সময়ে তুমি আবার একটি বাদ দিয়েছো প্রভু। তোমার উদ্দেশ্য পরিকল্পনা প্রভু তুমি জানো প্রভু। সকাল থেকে এখন পর্যন্ত পিতা তুমি আমাদের সুন্দর রেখেছো প্রভু, আমাদেরকে আবার একটা মিলিত করেছো প্রভু। এই আমাদের ওপেন মিশন সাকসেস ফ্যামিলি, আমাদের প্রত্যেকটা পরিবারকে তুমি একত্র মিলিত করেছো পিতা। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা, প্রত্যেকে তুমি সুস্থ রাখো প্রভু। যা কিছু প্রভু হৃদয় নিয়ে বসেছে তুমি পূর্ণ করো প্রভু, আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। তুমি বলেছো পিতা তোমার কাছে সমস্ত কিছু দান আছে পিতা, সেই দান হস্ত দিয়ে দান করো আমাদের প্রত্যেককে পিতা পরমেশ্বর। প্রত্যেকে তুমি সুস্থ রেখে আজকের এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত পিতা আমি তোমার হাতে রাখলাম প্রভু। তুমি প্রত্যেককে দয়া করো যিশু বাবা, ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো প্রভু। আজকে আমাদের কর্ণধরকে তোমার হাতে রাখলাম। আমাদের যে প্রভু দান দিয়েছ শিও স্যারকে পিতা, আমি তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, ওনাকে তুমি সুন্দর সুস্থ রেখো প্রভু। ওনাকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে পূর্ণ করো প্রভু, তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো, বিপদ আপদ থেকে রক্ষা করো পিতা পরমেশ্বর। আমাদের সিস্টেমকে তুমি সুন্দরভাবে তুমি আরো উন্নত হতে সাহায্য করো পিতা। যে স্যার ম্যামেরা আমাদের টেকটুমে কাজ করছে পিতা, প্রত্যেকে তুমি সুস্থ রেখো পিতা, প্রত্যেকে তুমি সুন্দর জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো পিতা। আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু। আজকের এই প্রত্যেকটা সময় মুহূর্ত আমি তোমার কুশের চরণ তলে দিয়ে প্রভু গো তুমি শুনলে গো প্রভু। আমি বিশ্বাস করি পিতা আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শোনো পিতা। আজকে যেই ম্যামকে দায়িত্ব দিয়েছো প্রভু, সেই ম্যামকে তুমি আরো সুন্দরভাবে মিটিংকে পরিচালনা করার জন্য সুন্দরভাবে তুমি আশীষ করো পিতা, তোমার আশীষে পরিপূর্ণ করো প্রভু। সমস্ত ভার তোমার হাতে রাখলাম। আমাদের এই অনপ্যাশিভকে তোমার কুশের চরণ তলে দিলাম পিতা পরমেশ্বর। তুমি দিয়েছো পিতা, আর আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে তুমি সুন্দরভাবে এক হাতে এক পরিবার করে থাকতে সাহায্য করো পিতা পরমেশ্বর। কোনো হিংসি না থাকে পিতা, প্রত্যেকের হৃদয় অন্তরকে তুমি আশীর্বাদ করলে পিতা, সুস্থ রাখলে পিতা। প্রার্থনা যীশু খ্রিস্ট প্রভৃত আত্মা চাইলাম, তুমি শুনলে স্বর্গ রাজ্য থেকে কার্য করলে, আমিন। আজকে আমি গীত সঙ্গীত আর 25-3 করব। প্রভু বলছেন, যে সকল লোক তোমার অপেক্ষা করে তাহারা লজ্জিত হইবে না, যাহারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তাহারাই লজ্জিত হইবে। কেননা আমরা যে সকল প্রভু ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন, কেন ধৈর্য, শৌর্য আর মানবতা দিয়ে। আমরা যদি এই তিনটেকে আমরা আমাদের মনের মধ্যে অপেক্ষা রাখতে পারি, তাহলে আমরা সেখানে কোনো কাজেই আমরা লজ্জিত হইব না। আমরা যে কোনো কাজ যখন তাড়াহুড়ো করতে যাই, কিন্তু আমরা সেখানে লজ্জিত হয়ে যাই, সেই কাজটা হয়তো আমাদের বিফল হয়। 2 দিন আমরা পাই, কিন্তু 3 দিনের মাথায় আমরা পাই না। তাই প্রভু বলছেন অপেক্ষা করো। ঈশ্বর কিন্তু সর্বদাই আমাদের জন্য অপেক্ষা করে, কেননা
আমরা কখন ঘুম থেকে উঠে ওনাকে ধন্যবাদ দেবো, সেই ধন্যবাদের অপেক্ষায় উনি থাকেন। আর আমাদের প্রত্যেকের হৃদয়টা উনি জানেন। কেন আমরা অনেক সময় বিশ্বাসঘাতকতা করে ফেলি, ঈশ্বরের সাথেও করে ফেলি। আমরা যেটা চাই না দিলে আমরা বলি ঈশ্বর আমার সাথে বেইমানি করেছে, আমাদেরকে ঈশ্বর সচক্ষে দেখে না। তাই ঈশ্বর বলছেন আমার চক্ষু সূক্ষ্ম, আমি আমার দৃষ্টি থেকে কেউ বেরিয়ে যেতে পারবে না। কার কখন কি প্রয়োজন আমি সমস্ত কিছুটা জানি। তাই আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করুক না। তাই আমরা কি করি, মানুষের সাথেও বিশ্বাসঘাতকতা করে ফেলি, কিন্তু ঈশ্বরের চোখে সেইটা আমরা ধুলো দিতে পারি না। যদি না আমরা বিশ্বাসঘাতকতা করি, আমরা সেই কাজটা সফল হয়ে থাকতে পারবো। অপেক্ষা একটা আমার কথা ঈশ্বর দিয়েছে, আমরা সেখানে মিঠা ফল পাবো। তাই আজকে আমরা ধৈর্য সহকারে আছি বলে, প্রত্যেকে অপেক্ষায় আছি বলে আমরা সুন্দর প্রতীক্ষা ফল পাবো, মিষ্টি ফল। তাই আমরা কেউ লজ্জিত হই না, আমরা অনপ্যাসিভে এসে মাথা উঁচু করে বসতে পারবো। আমরা পারছি, আরো পারবো। থ্যাংক ইউ ম্যাম, ওভার ডিউ ম্যাম। থ্যাংক ইউ তপতি বলে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ। আমরা 3টি ধর্মগ্রন্থ পাঠ শুনলাম স্যার ম্যামেদের কাছ থেকে। স্যার ম্যামদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাদের সর্বদাই সুস্বাস্থ্য কামনা করি, এবং শুধু ওনাদের নয়, ওনাদের পরিবার যেন সুস্বাস্থ্য থাকে সেইটা সর্বদা কামনা করব। তার কারণ পরিবার সুস্থ তো মেম্বারও সুস্থ, এবং আমাদের এই পরিবারটাও যেন সুস্থ থাকে। তার জন্য ওনারা 3জনা যে ধর্মগ্রন্থ পাঠ করে গেলেন, সেই ছোঁয়াটা দিয়ে আমাদের পরিবারটিকে সুন্দর সুস্থতা বজায় রাখার প্রয়াস জুগিয়ে গেলেন। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি আজকে আমাদের যে সিও স্যারকে পেয়ে আমরা কতটা আনন্দিত, এবং সিও স্যারের আপডেট থেকে আমরা কতটা উচ্ছ্বাসিত, সেটারই কিছু বিশ্লেষণ চলবে। আমরা স্যার ম্যামেদের কাছ থেকে শুনে নেব। প্রত্যেকে ধৈর্য সহকারে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আমরা শুনবো আমাদের মেন্টর স্যারের কাছ থেকে ওনার কণ্ঠে সিও স্যারের আপডেট। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের এসি বর্মন স্যারের কাছে। ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। एसी बर्मन सर। हाँ उसको देख लेना एक बार, ठीक है। ओके, थैंक यू। थैंक यू वेरी मच, थैंक यू वेरी मच। गुड इवनिंग ऑल द रिस्पेक्टेड ग्लोबल फाउंडर्स। জাস্ট ব্যস্ততার মধ্যেই ছিলাম সারাদিন, তো ওকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর করে আমরা ধর্মগ্রন্থ উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের অলোক স্যারকে, আবুল বশর স্যারকে এবং তপতি তুলে ম্যামকে। দারুণ, অসাধারণভাবে আমরা শুনলাম, দারুণ। তো আজকের 22শে অগাস্ট 2024, थोड़ा बाद में आ जाना प्लीज, थोड़ा बाद में आ जाना। আজকে 22শে অগাস্ট, শোনা যাচ্ছে না ভালো। ক্লিয়ার? यस सर, Okay. कंटिन्यू। Yes, yes. তো আজকে 22শে অগাস্ট 2024, একটা অসাধারণ মুভমেন্টে আমরা এসেছি আজকে। এতদিন পর একটা খুব সুন্দর একটা আলোচনা গতকালকে আমরা পেলাম আমাদের প্রিয় সিইও এস মুফারে স্যারের কাছ থেকে। আশা করি সবাই ওনার কথাগুলো শুনেছিলেন। ওনার আপডেট আলোচনা খুব সংক্ষেপ ছিল, একদম অল্প, কিন্তু তার বিস্তারিত বিবরণ কিন্তু অনেকটা। মানে যে জন্য আমরা অপেক্ষায় আছি কবে কবে কোথায় কোথায় কি কি যে হাঁসফাঁস করছিলাম আমরা, তো কালকের আলোচনা থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো দারুণ একটা জায়গায় আমরা রয়েছি। কালকে যেসব আলোচনা করছিলেন উনি, তো আমি তো ভেবেছিলাম যে এতক্ষণ হয়ে গেল, সাহেব তো মনে হয় আসবেন না, ব্যস্ত আছেন। তো মোটামুটি 30-35 মিনিট পরে সম্ভবত এসে গেছেন, মোটামুটি আধা ঘন্টা পর। আমি টাইমটা অতটা দেখিনি,
জাস্ট ঘুম থেকে উঠেছিলাম, আমি ওঠার মোটামুটি 5 মিনিট পরে মিটিংটা ধরেছিলাম আর কি। মোটামুটি 11:30 পরে 5 মিনিট পর 35-এর দিকে ঢুকেছিলাম। তো থাকতে থাকতে ওনাদের আমাদের যেভাবে 3 জন ব্যক্তি আলোচনা করেন, রেড স্যার, ক্রিস স্যার এবং মাল্টি স্যার আলোচনা করলেন, বিভিন্ন ধরনের আলোচনা করলেন। আমরা কোথায় আছি, দারুণ একটা ক্রিস জনসন স্যারও স্যারের সম্বন্ধে কথা বলছিলেন। তো তারপরে মোটামুটি আধা ঘন্টা প্রায় পেরিয়ে যাওয়ার পরে স্যার আসলেন। অল্প সময়ের মধ্যে অনেক কিছু কথা বলেছিলেন, তো সেগুলো আজকে আলোচনা করব। খুব সুন্দর একটা আলোচনা এতদিন পর পেলাম। একটা বিশাল বড় কোম্পানিতে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, অনেকে আইটি বিশেষজ্ঞ এখানে ঢুকে পড়ে অনেক কিছু ভেঙে ফেলা, মোড়ানো তোড়ানোর চেষ্টা করেছিলেন বা করেছেও। তো সেই জায়গা থেকে আজকে অ্যাসমোপারেটারের কাছ থেকে যেসব শুনলাম, একটা দারুণ জায়গায় আমরা রয়েছি, সাকসেসের একদম দোরগোড়ায় বলতে গেলে। তো যাই হোক, অ্যাসমোপারে স্যার আসার পরে চিরাচরিত ভাবে অনেকদিন পর বললেন আই অ্যাম অ্যাসমোপারে। আমরা সবাই জানি উনি অ্যাসমোপারে, উনি এসে পরিচয় দিচ্ছেন আই অ্যাম অ্যাসমোপারে। আমি তখন মনে মনে বলছিলাম, আরে ভাই চিনি তো, আপনাকে শোনার জন্যই তো আছি, বলতে হবে না, আগে বলুন। তো যাই হোক, উনি বললেন অ্যাসমোপারে, আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি আপনার বন্ধু। এই যে একটা মানে যখন বলেন এই কথাটা আই এম ইউর ফ্রেন্ড, তখন একটা আত্মার মিলনের একটা অন্যরকম অনুভূতি হয়। তারপরে বললেন খুব তাড়াতাড়ি, ভেরি সুন আই উইল বি দা বেস্ট ফ্রেন্ড, আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে চলেছি খুব স্বল্প সময়ের মধ্যে। আমি আপনাদের খুব ভালো বন্ধু হতে চলেছি অল্প সময়ের মধ্যে। এই যে কথাটা, এই কথাটাতে আপনারা অনেক কিছু ধরে নেবেন। এই কথাটাতে কিন্তু অনেক কিছু বলেছেন উনি। এই কথাটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। উনি বলছিলেন যে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে, ওনাদেরকে বলছিলেন, মার্টি স্যার, ক্রিস স্যার, রেড স্যারকে বলছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে ইনভাইট করেছেন এখানে, আমি না আসে থাকতে পারলাম না। তো ডেফিনেটলি আমরা একটা পরিবারে আছি, তো আমাদের পরিবারের সাথে উনি সময় কাটাতে চান, আমাদেরকে বলতে চান কি কি হচ্ছে কি কি হয়নি। যেভাবে গত 360-তে বলছিলেন আমাকে একটু সময় দিন, হয়তো বা আগামী সপ্তাহে কিছু একটা আপনাদেরকে কিছু একটা ইনফরমেশন দিতে পারবো, ঠিক সেরকম ওনার যে কথা আজ পর্যন্ত আপনি দেখবেন, আজ পর্যন্ত কথার কিন্তু নড়চড় হয়নি। গত সপ্তাহে এই কথাটা বলে গেছিলেন এবং আজকে এই সপ্তাহে এসে বলছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আমি খুব খুশি হয়েছি। উনি বলছিলেন যে আমরা নেক্সট ফেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আমরা অনেক আনএক্সপেক্টেড কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আজকের এই পৃথিবীতে অনপেসিভ শুধুমাত্র আশা, আলোর কিরণ, এটা আমরা সবাই জানি। কিন্তু কারণ বিগত প্ল্যাটফর্মে, যতগুলো প্ল্যাটফর্মে আমরা কাজ করেছি, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বলুন বা এমএলএম কোম্পানিতে বলুন, মানে 10 টাকা ইনভেস্ট করেছি তা পেয়েছি 1 টাকা, 1000 টাকা ইনভেস্ট করেছি তো পেয়েছি 100 টাকা, এরকম কিছু হয়েছে। আমি যদিও করিনি, আমি শুনি আর কি। তো এই জায়গা থেকে উনি বলছিলেন, আর আমরাও বুঝতে পারছি যে একমাত্র পৃথিবীর একমাত্র আশা, আলোর কিরণ এবং গোটা পৃথিবীর একমাত্র উপায় হচ্ছে অনপেসিভ। কারণ অনপেসিভ এমন একটা সিস্টেম উনি তৈরি করে ফেলেছেন, প্রত্যেকটা মানুষ এখানে আসবেন আর রেভিনিউ জেনারেট করতে পারবেন, সে পড়াশোনা জানুক, ট্যালেন্ট থাক না থাক, কোনো ব্যাপার না। তো সেই জায়গার জন্য বলছিলেন যে অনপেসিভ একমাত্র আজকের ডেটে আশা, আলোর একটা দিশা, এই কথাটা উনি বলছিলেন যে এটা একটা বিজনেস নয়, এটা একটা বিশাল বড় আন্দোলন, মুভমেন্ট উনি বলছিলেন। তো এই আন্দোলন বা মুভমেন্টের কথাটি এর আগেও বলছিলেন। উনি সাথে সাথে বললেন যে আমাদের সমাজে, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, অনেক ভালো মানুষও আছে। আমরা আপনাদেরকে এর আগে বলেছিলাম আপনাদেরকে উচ্চতায় নিয়ে যাব, টপে নিয়ে যাব, আপনাদেরকে সাকসেসের সেই জায়গায় নিয়ে যাব। আপনারা সেই জন্যই বিশ্বাস করেছিলেন,
আর আমরা সেজন্যই আমরা বলেছিলাম ইউনিট টু ইউনিট, আপনি এখানে এসে গেছেন, জিতে গেছেন। কারণ আমরা সবাইকে বিশ্বাস করেছি না, শুধু আমরা এই দেশের মানুষরাই নেই, শুধু আমাদের দেশের মানুষরাই বিশ্বাস করেনি, প্রত্যেকটা দেশের মানুষ এখানে বিশ্বাস করে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তো সেই কথাটা উনি জানেন যে এখনো পর্যন্ত বিনা রেভিনিউয়ে, বিনা ইনকামে এখনো পর্যন্ত মানুষ আছে, তার মানে নিশ্চয়ই ভরসা আছে। এই জন্যই কথাটা বলছিলেন, আপনারা বিশ্বাস করে দেন, আপনাদেরকে সাকসেসের জায়গা আমরা দিচ্ছি, সাকসেস দেবো, আপনার জীবন পরিবর্তন করব। আমি একা তো গোটা পৃথিবী চেঞ্জ করতে পারবো না, সবাই মিলে। তো এই কথাগুলি উনি বলছিলেন যে আপনাদেরকে যেখানে নিয়ে যাওয়ার, আপনি যেখানে যেতে চাইছেন সেখানে কিন্তু আমরা নিয়ে যেতে যাচ্ছি, আমরা এটা করবই, ডু অর ডাই উইথাউট এনি কস্ট। আরেকবার বলছি, ডু অর ডাই উইথাউট এনি কস্ট, যে করেই হোক আমরা কিন্তু আমাদের সাকসেসের জায়গায় পৌঁছবো। এই কথাটা উনি কালকে আরেকবার বললেন। আমরা চাই না কোম্পানিকে শুধু বড় করব। আমাদের যে প্রথম থেকে যে আমাদের মিশন আর ভিশন ছিল, পৃথিবীর মানুষের জন্য চিন্তা ভাবনা করা, হিউম্যানিটির জন্য আমরা কাজ করব, এবং সেটা একটা নির্দিষ্ট উচ্চতায় আমরা নিয়ে যাব, টপে নিয়ে যাব। এটা আর কেউ করতে পারবে না, তিনি বলছিলেন। আমরা অনেক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, সেগুলোকে ওভারকাম করে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা পরবর্তী ফেজে যাওয়ার জন্য প্রস্তুত। আরেকবার বলছি, আমরা অনেক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ওভারকাম করে আমরা পরবর্তী ফেজে যাওয়ার জন্য প্রস্তুত। এই কথাটার মধ্যে অনেক কিছু আছে, সময় লাগবে, আমি নিশ্চয়ই সদস্য স্যার এগুলোকে ডিসকাস করবেন। তো তারপরে উনি বলছিলেন যে আমাদের সমাজে, পৃথিবীতে অনেক মানুষ কারাপ্টেড আছে এবং ভালো মানুষও আছে। ডেফিনেটলি এটা আমরা জানি, সমাজে একটা দুটো যদি কারাপ্টেড মানুষ থাকে, দুর্নীতি পরায়ণ যদি একটা দুটো মানুষ থাকে, আরো কিন্তু মানুষ আছে, তারা কিন্তু অনেক ভালো আছে, অনেক ভালো মানুষও আছে সমাজে। মোট কথা সব মানুষই আছে, ভালো আছে, খারাপও আছে। মোট কথা উনি বলতে চাইছেন যে একটা দরজা বন্ধ থাকলে কি হবে, আরো দরজা কিন্তু আছে। এটা কোনো বলছেন যে যারা নেগেটিভ বলছে এবং নেগেটিভ বলে কোম্পানির ক্ষতি করার চেষ্টা করছে, এটা কোনো ম্যাটারই নয়। আমরা কিন্তু নতুন নতুন উচ্চতায় গিয়ে আমরা সবকিছু ঠিকঠাক করে আবার আমরা আমাদের যে ওয়েবসাইট, আমরা আবার ফিরে আসছি। তারা যারা নেগেটিভ তারা কিন্তু অবাক হয়ে থাকবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে, কি হলো, আমি তো এত চেষ্টা করলাম, ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার, এটা চুরি করার চেষ্টা করেছিলাম, এরা তো আবার সেই টপে চলে যাচ্ছে, এরকম এই কথাটাই বলছিলেন। তারা অবাক হয়ে যাবে, কোনো ব্যাপার না, তারা কিচ্ছুটি করতে পারবে না, উনি এই কথাটাই বলছে। আমরা খুব সুন্দর একটা জার্নিতে আছি। আমরা চাই না আপনারা যে স্বপ্নগুলো দেখেছেন, নতুন করে উজ্জীবিত হয়ে নতুন স্বপ্ন দেখেছেন, অনেক কিছু বড় বড় স্বপ্ন আমরা বলেছিলাম, আপনি স্বপ্ন দেখুন, আপনারা স্বপ্ন দেখুন। সুতরাং আপনারা যে স্বপ্নগুলো দেখেছেন, আমরা চাই না আপনাদের স্বপ্ন ধ্বংস হোক, ডিস্ট্রয় হোক। আপনার স্বপ্নে আমরা পৌঁছে দিতে একদম ডু অর ডাই যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন অসাধারণভাবে কাজ হচ্ছে। আমরা ফিরে যাওয়ার মতো আমরা লোক নই, আমরা ফিরে যাওয়ার মতো, ব্যাক করার মতো আমাদের সেই ডিকশনারিতে নেই। এই কথাগুলো উনি বলছিলেন। আমরা শুধুমাত্র হিউম্যানিটির জন্যই কাজ করছি না এখানে, আমরা এখানে ফিউচার জেনারেশনের জন্যও একটা আশা, আলোর কিরণ, এবং তাদের জন্য, ফিউচার জেনারেশনের জন্য একটা যে লিগেসি ছেড়ে যেতে হয়, তার জন্য আমরা কাজ করছি। এই কথাটা দারুণ কথা বলছি। আমরা যেমন এলআইসি বা ব্যাংকে এসডি বা ডিপোজিট এফডি রাখি না, পোস্ট অফিসে, তো ঠিক সেরকমই এটা কিন্তু ফিউচার জেনারেশনে কিন্তু একটা দারুণ একটা আশা, পরবর্তী প্রজন্ম এটা পেয়ে যাবে।
আমি থাকবো না? ডেফিনেটলি আমরা থাকবো না, একটা সময় তো আমাদেরকে যেতেই হবে। তো আমাদের যে পরবর্তী বাচ্চা কাচ্চা, তারা তাদের বাচ্চা কাচ্চা আবার অ্যাকসেপ্ট করবে। এটাই হচ্ছে ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের কি দেওয়ার জন্য এটা একটা যে লিগ্যাসি, এটার জন্য কাজ করা হচ্ছে। এই কথাগুলো বলছিলেন। তারপরে উনি একটা নতুন করে কথা বলছিলেন কালকে, আমরা কিছু কর্পোরেট লেভেলে কিছু চেঞ্জ করেছি, সেটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। এই কর্পোরেট লেভেলে চেঞ্জ করা মানেটা, মানে হতে পারে কিছু আমাদের টেক টিম, পুরনো স্টাফ বা নতুন কিছু স্টাফ ইন আউট, এই ব্যাপারটা হতে পারে, আমি জানি না। উনি এই কথাটাই বলছেন, কর্পোরেট লেভেলে কিছু চেঞ্জ করছি। ডেফিনেটলি যারা যারা এখানে কারাপ্টেড ছিলেন কোম্পানিতে, তো তাদেরকে তো নিশ্চয়ই তাড়িয়ে দিয়েছে বা নিশ্চয়ই সেখানে রাখেনি। তো নতুন নতুন কিছু টেক টিম, নতুন নতুন কিছু লোককে নিয়ে এসছে, সেগুলো সম্বন্ধে বলছে কর্পোরেট লেভেলে কিছু চেঞ্জ করেছি, খুব তাড়াতাড়ি আপনাদেরকে আপডেট করা হবে। এটা বলছিলেন আমাদের সিইও, বলছিলেন এই কথাটা, সেটা আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী ফেজে যাওয়ার জন্য রেডি আছি এবং আমরা যাওয়ার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী যাচ্ছি, নেক্সট ফেজে যাচ্ছি। যাওয়ার আগে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে খুলে আরেকবার ভালো করে দেখছি, কারণ এটা গত জুন মাসে শাটডাউন করা হয়েছিল। যেটা আপনাদেরকে বলা হয়েছিল, মাইগ্রেশন চলছে, ইন্টিগ্রেশন চলছে এবং ডাটা ট্রান্সফারের কাজ চলছে নতুন সার্ভারে। ডেফিনেটলি 28শে জুন আমরা জানি আমাদের ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল, শাটডাউন করা হয়েছিল মাইগ্রেশনের জন্য, ইন্টিগ্রেশনের জন্য। নতুন যে সার্ভারে, নতুন ডাটা সেন্টারে সেটা ইনপুট করা হচ্ছে। সেই কথাটা উনি বলছিলেন যে আমাদের কিছু ভুল হয়েছিল, আমি জানতাম না এত ভুল হবে, ভুলটা আমারই, স্যার বলছিলেন। কারণ আমি বিজনেস তো ম্যান নই, তো ডেফিনেটলি আমরা জানি উনি তো বিজনেসম্যান নন। ব্যবসায়ী কারা? আমরা জানি ভারতবর্ষের ব্যবসায়ী কারা। বিশেষ করে আমরা যদি ভালো বাংলায় বলি, মারোয়াড়িরা, রাজস্থানীরা, গুজরাটিরা কিন্তু দারুণ ব্যবসা করতে জানে। তো সেই জায়গাতে স্যার বলছেন আমি কিন্তু ব্যবসায়ী নই, আমি কিন্তু মানে সেরকম কিন্তু বিজনেসম্যান নই, আমি বুঝতে পারিনি, এটা ভুলটা আমারই। এর আগে উনি ভুল বলেছিলেন যে আমার ভুল। তো সেই জায়গা থেকে একজন সিইও কোম্পানির, এত বড় বিশাল কোম্পানির, মানে পৃথিবীর আগামী দিনে পৃথিবীর একটা শ্রেষ্ঠ আইটি কোম্পানি হতে চলেছে, সেই কোম্পানির সিইও গ্লোবালি এসে, পাবলিকালি এসে বলছেন যে আমার ভুল হয়েছে। আপনি ভাবুন তো এই কথাটা বলা, তাহলে সেই লোকটা কত কাছের লোক, ভাবতে পারছেন? তো এই কথাটার মধ্যে দারুণ আমার পছন্দ হয়েছে, আমার ভুল হয়েছে, আমি তো বিজনেসম্যান নই, এই কথাটা বলছিলেন। যাই হোক, আমরা সেই ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করছি বা করেওছি ইফেক্টিভলি, খুব সঠিক ভাবে। এটা যে নতুন আমরা ওয়েবসাইট খুলতে চলেছি, এটা শীঘ্রই খুলে যাবে এবং 2 মাস আগে যেভাবে রান করছিল ঠিক সেভাবেই রান করবে। আমরা জানি অবশ্যই আমাদের ইকোসিস্টেম আমরা গত 28শে জুন থেকে আমরা পাচ্ছিলাম না, প্রায় 2 মাস হতে ছিল। সেই কথাটাই বলছি, 2 মাস আগে যেভাবে রান করছিল আবার সেটা রান করবে। এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, উনি বলছিলেন। তো এটা আসার পরে নতুন যে আমরা কামব্যাক করে আসব নতুন একটা ফেজে। তো এই যে নতুন একটা ফেজ আমরা আসতে চলেছি, কামব্যাক করতে চলেছি, আপনারা অবাক হবেন। ইউ উইল বি থ্রিল, থ্রিল কথাটা উচ্চারণ করেছিলেন। থ্রিল মানে অবাক হওয়া, বিস্মিত হওয়া, মানে অচৈতন্য হওয়া, ঠিক এরকম কথাটা। প্রদ্যুৎ মন্ডল স্যারকে একটু মিউট করে দিয়েছেন। তো এই কথাগুলো বলছিলেন। তো ডেফিনেটলি এটা একটা বিশাল ব্যাপার, এখানে ধামাকা তো আছেই, সেখানে অনেক কিছু ইন্টিগ্রেটিং হয়ে আছে। তো
উনি বলছিলেন এই যে আমরা নতুন উচ্চতায় নতুন যে আমরা কিছু পাচ্ছি নেক্সট ফেজে, এটা কিন্তু আমাদের অনেক আগেই যাওয়ার কথা ছিল, অনেক আগেই। এটা এখানে একটা সময় উচ্চারণ করেছিলেন, এই আমি সময়টা উচ্চারণ করছি না, তো যেহেতু এটা ইউটিউবে আছে। তো উনি বলছিলেন আপনারা অবাক হয়ে যাবেন, আর সেই জায়গাটা আমাদের অনেক আগেই পৌঁছানোর কথা ছিল। আপনার যে স্বপ্নের সেই জায়গাগুলো আপনারা অবাক হয়ে যাবেন, থ্রিল হয়ে যাবেন, এই কথাগুলো উনি বলছিলেন। চ্যালেঞ্জ তো আসতেই থাকবে আগামী দিনে, চ্যালেঞ্জ কোনো প্রবলেম নয়, এগুলো একটা ছোটখাটো একটা প্রবলেম, এগুলো আগামী দিনে আসতে থাকবে, আমরা সেগুলোকে আমরা, তো উনি জানি আমরা যে চ্যালেঞ্জ উনি ভালোবাসেন, চ্যালেঞ্জ নিতেই ভালোবাসেন। এর আগে বলছিলেন স্যার আই লাইক চ্যালেঞ্জ, উনি বলছিলেন আমি চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালোবাসি। তো চ্যালেঞ্জকে যারা ভয় পায় তারা কিন্তু ডরপোক, মানে ভীত। যারা সামনে, মনে করুন যারা সাকসেস পায় না তারা কিন্তু ভয় পায় না যে কোনো কাজেই। কাজটা প্রথম সফল না হলেও সেখান থেকে অসফল হলেও কিন্তু সেখানে শেখা যায়। সেই জন্য এর আগে স্যার বলছিলেন আমি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি, চ্যালেঞ্জকে আমি ভয় পাই না। সেই জন্য বলছিলেন যে চ্যালেঞ্জ আসতেই থাকবে, এগুলো ছোটখাটো সমস্যা, তার জন্য আমরা আমরা আমাদের কাজ ব্যাক করব না, একটুখানি সময়ের জন্য কাজটা একটু স্টপ হবে, আমাদের যে ফোকাস টপে যাওয়ার সেটার জন্য হয়তো একটু সময় লাগবে, একটু আমাদের কাজটাতে একটু মানে ডিস্টার্ব হবে, তার জন্য আমরা কাজ কিন্তু ছাড়বো না। চ্যালেঞ্জগুলো মানে ছোটখাটো যেগুলো যেগুলো গ্লিচেস, তো আমরা দেখেছিলাম কত গ্লিচেস আমরা পেয়েছিলাম। আমরা যখন ও কানেক্টকে পারচেজ করছিলাম তখনও একটা কিছু প্রবলেম হয়েছিল, যখন ও কানেক্ট আসছিল নতুন নতুন তখনও কিছু হচ্ছিল। তো এগুলো আসতেই থাকবে, আগামী দিনে হবে। উনি বলছিলেন সেই কথা, তো কোনো ব্যাপার না, এগুলো ছোটখাটো সমস্যা। উনি তারপরে বলছিলেন আমি সবসময় এক্সাইটেড থাকি। আপনারা জানেন কি আমি কেন এক্সাইটেড থাকি? কারণ এই যে আমাদের একটা বিশাল বড় বিজনেস, এটা আগামী দিনে আমাদেরকে সুখী করতে চলেছে, চিরতরে আমাদেরকে সুখী করতে চলেছে, আর এই জন্যই আমি সব সময় এক্সাইটেড থাকি। এটা কিন্তু আমার মধ্যেও ঘটনাটা হয়। আমি যখন সারাদিন তো ব্যস্ত থাকি, যখন একটু মিটিং এ আসি না, যখন অনেক কিছু ঢুকে যায়, তখন কিন্তু আমি এক্সাইটেড থাকি। কারণ আমি জানি, কারণ যারা একটু দেখে যে কি হচ্ছে বা কি হতে চলেছে, কারণ গতকালকে আমি আলোচনা করছিলাম যে যারা লাইট আবিষ্কার করেছিল সে জানে যে এটা এটা এরকম হওয়া সম্ভব, সে দেখেছে। প্লেন আবিষ্কার যখন করেছিল না, সে দেখেছে এটা সম্ভব। তো আগামী দিনে আমরা বুঝতে পারছি কি কি হতে চলেছে, ড্রাইভারলেস গাড়ি আসতে চলেছে, অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে। এই জন্য আমি এক্সাইটেড থাকি, সেই কথাটা ইনি বলছেন না, আমি এক্সাইটেড থাকি কারণ এই মুহূর্তে আমরা যে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এটা দারুণ ব্যাপার। আগামী দিনে আমাদের মানে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, যেখানে একটা ব্যাপার, হ্যাপি হ্যাপি হ্যাপি, মানে খুশিতে খুশি, এনজয় এনজয় করবো আগামী দিনগুলো। আমি আরো বেশি খুশি যে এই বছরটা আমরা সুন্দরভাবে উপভোগ করব। উনি এই কথাটা বলছিলেন, কিন্তু আমি আরো বেশি খুশি এই বছরটায় খুব সুন্দর আমরা উপভোগ করব। এই বছরে কিন্তু এখনো বাকি আছে, এটা অগাস্ট চলছে, আমি আসছি নেক্সট প্রসেসে, বেশি নেই আর। উনি বলছিলেন যে দারুণ কিছু আমরা উপভোগ করতে চলেছি। তো উনি বলছিলেন যে নেক্সট আমি কিছু রূপরেখা তৈরি করেছিলাম, আপনাদের কাছে বলি। উনি বলছিলেন যে আমরা দারুণ একটা মানে খুব ভেরি সুন আমরা কামব্যাক করতে চলেছি, সেটার একটা উনি রূপরেখা বা টাইমলাইন একটা বলছিলেন, তিনটা বলছিলেন। এই তিনটার মধ্যে আমরা কিন্তু যারা একটু বুঝতে পারি সেটা কিন্তু বুঝে নেব। উনি বলছিলেন খুব তাড়াতাড়ি আমরা আসতে চলেছি, খুব তাড়াতাড়ির মধ্যে তিনটা পার্ট উনি বলছিলেন, তিনটা রূপরেখা, সেটাকে যদি আমি বলি ব্লু প্রিন্ট বা রূপরেখা। প্ল্যান এ বি সি। এ মানে হচ্ছে আগামী 10-12 দিন বা এই মাসের শেষে, এটা এ, মানে এই মাসের শেষ মানে আজকে 22 তারিখ, আর কদিন আছে, 9 দিন আছে, মানে 9-10 দিন বা 12 দিনও হতে পারে বা 1 সপ্তাহ হতে পারে, এর মধ্যে আমরা পেতে চলেছি, কামব্যাক করছি, সেটাই উনি বলছিলেন।
প্ল্যান বি বলছিলেন যে যদি ওই 8-10 দিন বা এই মাসের শেষে না হয়, তাহলে আগামী মাসে, নেক্সট মান্থ মানে সেপ্টেম্বর হতে পারে, 11 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, 20 তারিখ, 28 তারিখও হতে পারে। মোট কথা, তাহলে প্ল্যান এটা হচ্ছে মোটামুটি 1-2 তারিখ যদি ধরি, 10-12 দিন এ, এবার 2 তারিখের পর বা 4-5 তারিখের পর আমরা 1 মাস যদি ধরি, সেটা হচ্ছে আমাদের 20-25 তারিখও হতে পারে। 3 নম্বর প্ল্যান বলছিলেন সেটা যদি আমাদের এই দুটো প্ল্যান ফেল হয়ে যায়, তাহলে সেটা হয়তো 3 মাস লাগতে পারে সময়, তা সেটা সম্ভাবনা খুবই কম। তুমি এরকম একটা মানে রূপরেখা বা ব্লু প্রিন্ট, এরকম একটা প্ল্যান বলছিলেন, এটা একটা খুব সুন্দর। তো আশা করা যাচ্ছে, আমি আর বেশি কিছু বলবো না এটাতে, নিশ্চয়ই আগামী দিনে আমরা আলোচনা করব। প্ল্যান ABC মানে আগামী 10-12 দিনের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে এবং আগামী 3 মাস, তাহলে আমরা বুঝতে পারবো। আর এই কথাগুলো তার আগে বলছিল যে খুব তাড়াতাড়ি আমি আপনাদের খুব ভালো বন্ধু, আই উইল বি দ্য বেস্ট ফ্রেন্ড। তাহলে এই যে কথাগুলো, 3টে যে টাইম লাইন, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি খুব শীঘ্রই আমরা দেখতে চলেছে আমাদের ওয়েবসাইট, আমাদের সবকিছু 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 এই সবকিছুর ভিতরে কি আছে, নেক্সট আলোচনায় হবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি সংক্ষেপে আলোচনাটা এখানেই ছাড়ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি ভগবতী চক্রবর্তী ম্যামকে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক্সাইটেড থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ স্যার, খুব সুন্দর, মাইন্ড ব্লোয়িং আলোচনা। আপনার এত ব্যস্ততার মাঝেও যে এত সুন্দর আপডেট আপনার কাছ থেকে পাবো, সেটা আশা করে থাকি এবং সেই আশা আপনি পূর্ণ করলেন। থ্যাংক ইউ স্যার। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনি সাবধানে থাকুন, সচেতন থাকুন, একজন প্রকৃত অনপ্যাসিভ ফাউন্ডার হয়ে। সেই জায়গাটা আমরা সবাই থাকার চেষ্টা করছি, ভালো থাকবো। ভালো থাকার যে ইচ্ছা, সেটা আমাদের বাড়িয়ে তুলেছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সিও স্যার। আমাদের ভালো থাকার ইচ্ছাটা আরো যেন বেড়ে যাচ্ছে। একদমই তাই। সিও স্যার অবশ্যই আমাদের কাছে ফিরছেন প্রত্যেক সপ্তাহে। উনি বলছেন 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, যাই হোক না কেন, আমি ফিরছি। অবশ্যই উনি আমাদের কাছে ফিরবেন। আমরা সর্বদাই ওনার অপেক্ষায় থাকবো। তা চলুন, আমরা সুন্দরভাবে শুনে নিলাম আমাদের এসি বর্মন স্যারের কাছ থেকে। আরো অনেক স্যার ম্যাম আছেন আমাদের প্যানেলে, স্যারদের কাছ থেকে শুনবো এবং ম্যামেরাও প্রস্তুত থাকবেন। তো চলুন, এই মুহূর্তে আমি ডেকে নেব আর একজন আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের শুভেন্দু সরকার স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভগবতী চক্রবর্তী ম্যামকে আমাকে ডেকে নেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের 22শে আগস্ট 2024 সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্ট, আমাদের মেন্টর, ফিলোসফার কাম গাইড, ফ্রেন্ডস, মিস্টার সজল সিংহ রায় স্যার, সঞ্চালনায় ভগবতী চক্রবর্তী ম্যাম সহ প্রত্যেককে আমার প্রণাম, সেলাম, আদাব। আমরা কালকে 360 আপডেট, আজকের ওয়েবিনারে আমাদের রেসপেক্টেড এসি বর্মন স্যারের কাছ থেকে খুব সুন্দরভাবে শুনলাম, দারুণ আপডেট উনি দেন এবং আজকেও তার অন্যথা হয়নি। এবং এরপরে আরো ডিটেলসে আমরা শুনবো আমাদের মেন্টর সজল স্যারের কাছ থেকে। আমি সংক্ষেপেই বলবো, আজকে সময় অল্পই নেব, মূল কয়েকটা জায়গায় আমি টাচ করব। উনি প্রথমেই এসে বলেন, আমি অ্যাশ মোফারির, আমি আপনার বন্ধু এবং আগামী দিনে আপনাদের সেরা বন্ধু হতে চলেছি। এই সংযোজনটি কালকে উনি নতুন করেছেন। আমরা একটা লক্ষ্য নিয়ে, আমার একটা লক্ষ্য আছে। মিস্টার অ্যাশ বলেন, আমার একটা লক্ষ্য আছে, আমি বিশ্বাস করি পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, তাদের সবাইকে একত্রিত করে আমরা এগিয়ে চলবো। আমরা পরবর্তী ফেজের জন্য প্রস্তুতি নিচ্ছি।
আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। আমি বলতে চাইছি এই জায়গাটা যে দেখুন, প্রত্যেকটা মানুষের, আমরা মিশন সাকসেস ফ্যামিলিতে বহু ওয়েবিনারের আপনারা সাক্ষী। এমডি মেহেদি, প্লিজ মাইক্রোফোনটা মিউট করবেন, আনমিউট হয়ে গেছে, থ্যাংক ইউ। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার বলেছি, যারা একসঙ্গে থাকি, আলোচনা করি, কোম্পানিকে নিয়ে চিন্তা চেতনার মধ্যে থাকি, এবং এই যে এসি বর্মন স্যারও বলেছেন খুব সুন্দরভাবে যে আমরা পরবর্তী 3টে ধাপ, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, আপনারা একটু ভেবে দেখুন যে এই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি মিশন সাকসেস ফ্যামিলিতে কতবার আলোচনা হয়েছে, এবং আমিও অনেকবার আলোচনা করেছি। কারণ দূরদৃষ্টি সম্পন্ন মানুষের নির্দিষ্ট প্ল্যান থাকে না, আর যেখানে আমার মিশন ভীষণকে আটকানোর জন্য বহু শত্রু রয়েছে। আজকে তো জলের মতো পরিষ্কার, আমরা যারা প্রথমেই ভেবেছিলাম কেউ কেউ বা অনেকেই, বেশিরভাগ মানুষ, যে ব্যাস এসে গেছি তো জিতে গেছি, সব আমরা ওই হলিউড বা বলিউডের যে সিনেমার নায়ক থাকে, তারা অসম্ভবকে সম্ভব করে দেন, শূন্যে উড়ে চলে যান এক জায়গা থেকে আরেক জায়গায়, প্লেন চলে যাচ্ছে, প্লেনটাকে ধরে নিয়ে ফাইট করে ভিলেনকে ধরে নিয়ে আসে এবং উদ্ধার করে দেয় আমাদের, এরকম ব্যাপার। আর সিনেমাটিক চিন্তা ভাবনাটা এটা মারাত্মক। একটা মানুষের মিশন ভীষণকে এগিয়ে নিয়ে যেতে গেলে বাস্তবের মাটিতে পা রেখে এগোতে হয়, যেটা আমাদের অনেকেরই, আমার ব্যক্তিগত ধারণা, আমাদের কম আছে চিন্তা ভাবনা, যার জন্য আমরা বারবার হতাশ হয়ে যাচ্ছি। কেউ কেউ হতাশ হয়ে গিয়ে তো উল্টো পাল্টা লিখছেন, উল্টো পাল্টা কমেন্টস করছেন। এতে কি হচ্ছে? রাগ যত বাড়বে নিজের ক্ষতি হবে। অ্যাসিড, হিংসা, রাগ, দেশ বিদ্বেষ, পরশ্রী কাতর, এগুলো অ্যাসিডের মতো, নিজের পাত্রটাকে খেয়ে দেবে, নিজের লস হবে, আর সমাজের কিছু হবে না। সমাজের অগ্রগতি, সমাজের ধারা নির্দিষ্ট নিয়মেই চলে। তো যাই হোক, মিস্টার অ্যাশ স্যারের আর কালকে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, এটা আমার, যে উনি বলছেন যে আমি যে ভুলগুলো করেছি তার বেশিরভাগের জন্যই আমি দায়ী। দেখুন, একজন সৎ মানুষ, নির্ভেজাল খাঁটি মানুষ, যার মধ্যে কোনো পার্সেন্টেজও নেই খাদ, সেই মানুষই স্বীকার করতে পারে ভুল। সেই মানুষই বলতে পারে যে আমার এই টিমের দায়িত্ব, সব দায়িত্ব আমার, ওদের নয়, ভুলটা আমার। তার পরের পয়েন্টে তিনি বলেন, দেখুন কত বড় মহান মানুষ বা ব্যক্তিত্ব। এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানুষ চেনা যায়, যদি চেনার সেই মানে চোখ থাকে, দৃষ্টি থাকে, চিন্তা বা চেতনা থাকে, যে আমি চিনবো, জানবো, বুঝবো। উনি যেমন বললেন যে আমি যে ভুলগুলো করেছি তার বেশিরভাগের জন্য আমি দায়ী। পরের পয়েন্টে তিনি বললেন, আমরা যা করেছি তার জন্য গর্বিত আমরা। দ্বিতীয় পয়েন্ট, যেটা গর্বিত হওয়ার ব্যাপারটা বললেন, সেখানে কিন্তু সবাইকে জড়িয়ে নিলেন। আমরা যা করেছি তার জন্য গর্বিত। আর প্রথমে তার আগে বললেন, আমি যে ভুলগুলো করেছি তার বেশিরভাগের জন্য আমি দায়ী। এটাই গ্রেট একজন মহামানবের যে গুণাবলী থাকা উচিত, যে তাই সত্যি প্রকৃত লিডার। এই জন্য মিশন সাকসেস ফ্যামিলি থেকে বলা হয় সর্বাধিনায়ক, আমাদের ক্যাপ্টেন, অনপ্যাসিভের কান্ডারি, যুগত্রাতা, এই পৃথিবীকে সেফ দিতে এসছেন। বিভিন্ন নামে আমরা ভূষিত করি গর্বের সঙ্গে। এটা আমাদের অহংকার মিস্টার অ্যাশকে নিয়ে, যে সত্যি একটা ভালো মহামানব, শুধু মানুষ নয়। ওই জায়গায় আমরা এখানে যারা আছি, যে কোনো লোক যদি ওই চেয়ারটায় থাকতাম, অনেক আগে গন্ডগোল করে বন্ধ করে দিতাম। সেই ধৈর্য, সে পালস, সে অত বড় হার্ট আমাদের নেই। মিস্টার অ্যাশ কত বড় মানুষ। প্রথমে উনি বললেন যে এই ভুলগুলোর জন্য আমি দায়ী, তারপরে বললেন আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, যে কাজগুলো আমরা করেছি তার জন্য আমরা গর্বিত। ওইখানে তিনি সবাইকে, গর্বটা উনি কিন্তু একা নিলেন না, ক্রেডিটটা, যে আমি যে জায়গায় পৌঁছেছি, আমার কোম্পানি যে জায়গায় পৌঁছেছে তার জন্য আমি গর্বিত না, তা বলেননি। তিনি বলেছেন আমরা প্রাউড ফিল করছি, উই আর প্রাউড দিস টাইমস অনপ্যাসিভ কে নিয়ে, যে টাইমটা অনপ্যাসিভ যাচ্ছে, যে পর্যন্ত অনপ্যাসিভ পৌঁছেছে, তার জন্য উই আর প্রাউড, আমরা সবাই গর্বিত। অদ্ভুত অদ্ভুত একজন মানুষ, তার নিজের
গুণাবলী বা কোয়ালিটিতে কোন জায়গায় কোন স্তরে নিয়ে যেতে পারে, এই সামান্য ছোট ছোট কথা, ছোট ছোট ঘটনার মধ্যে দিয়েও অনেক কিছু জানা যায়, অনেক কিছু চেনা যায়, যদি সেই চেনা বা জানার আগ্রহ থাকে। মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ভিন্ন উপায় আছে। এখানে আবার তিনি বললেন আমার এই মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই, কারণ তিনি ভিশনারি পার্সন, তিনি সিইও, তিনি ক্যাপ্টেন, তিনি আমাদের সর্বাধিনায়ক, তিনি আমাদের পরিচালনা করছেন। তাই তিনি বললেন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার অনেক প্ল্যান আছে, চ্যালেঞ্জ তো আসবেই। আমরা যারা ভেবেছিলাম যে ব্যাস হয়ে গেল, 1 বছর আগেই আমরা অনেক কিছু করে ফেলেছিলাম, স্বপ্ন দেখে ফেলেছিলাম, কিন্তু দেখুন বাস্তবটা তো তা বলে না, বাস্তবটা খুব কঠিন। আপনি একটা যে করাপশন মানে পৃথিবী চলছে সারা পৃথিবী জুড়ে, যে গ্যাং গুলো আপনাকে হ্যাকার, সবকিছু মিলে যে একটা চক্র বুঝে আমাদের আজকের পৃথিবীর মানুষ, কখন তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাচ্ছে, কখন ডেটা বিক্রি করে দিচ্ছে বিভিন্ন কোম্পানি। আপনি একটা কোম্পানির মেল ক্রিয়েট করলেন, ব্যাস অমনি 1000 কোম্পানি আপনার পেছনে লাইন দিয়ে মেসেজ দিচ্ছে। কোত্থেকে হচ্ছে এগুলো? চুরি হচ্ছে আমাদের ডেটা, বিক্রি করে দিচ্ছে, সিকিউরিটি নেই, সেফটি নেই। আর এমনি সামাজিক বা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা তো আমাদের ফেস করতে হয়। পরিবেশগত জায়গা থেকে প্রত্যেকটা মানুষ আমরা কোন জায়গায় চলছি, সেই জায়গা থেকে আমরা স্বপ্ন দেখেছি অন প্যাসিভের মতো একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মটাকে আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, আমি বলি, প্রতিদিন বলি, 2 বেলা 3 বেলা যে জপ তপ যা করি, তা প্রত্যেকটা সময় বলি যে প্রভু তোমার মানে সম্পূর্ণ তোমার ইচ্ছা ছাড়া নতুন পৃথিবী হতে পারে না। একটা চলমান পৃথিবী, একটা চলমান সমাজ ব্যবস্থা, সেটাকে চেঞ্জ করা অত সহজ নয় যদি ঈশ্বরের ইচ্ছা না থাকে, আল্লাহ গড ওপর আল্লাহর ইচ্ছা না থাকে। তাই তার কাছেই আমি প্রার্থনা করি সব সময়, আপনারাও করেন যারা। আমি একা যে এখানে সবকিছু মানে এটা মনে করি তা নয়, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই। এবং আমাদের তো ওপেনিং হয় 3টে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে, প্রার্থনা, মিস্টার অ্যাশ থেকে শুরু করে আমাদের সমস্ত প্রাউড যে আমরা যে অনেস্ট এবং এথিক্যালি যারা যে সমস্ত আর্লি বার্ড আমরা থাকি, সারা পৃথিবীতে বিলং করি, ওপি মিশন সাকসেস ফ্যামিলির মঞ্চ থেকে তাদের জন্য প্রার্থনা করেন স্যার ম্যামেরা, যে প্রত্যেকে একটা সুন্দর হাতে হাত ধরে মানব শৃঙ্খল তৈরি করার মধ্যে দিয়ে সত্যি একটা নতুন পৃথিবী আমরা টাচ করতে চাই, আমরা ক্রিয়েট করতে চাই। এবং সেটা মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের নেতৃত্বে আগামী দিনে আমরা অবশ্যই এটাকে গর্ববোধ করব। আমাদের হতাশার কোনো জায়গা নেই, আসলে বুঝতে না পারলেই হতাশা। কারণ আমরা জানি যে উইনার্স নেভার কুইট, আর কুইটার্স নেভার উইন। রতনচন্দ্র বর, মিস্টার হ্যাঁ, থ্যাংক ইউ। যারা আছেন এখানে ব্যাপারগুলো অপারেটিং এ, তারা একটু দেখবেন, কাইন্ডলি ডিস্টার্ব হয়। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমরা যারা প্রত্যেকে এখানে রয়েছি, আগামী দিনে যে চ্যালেঞ্জ গুলো আসবে, সেই চ্যালেঞ্জ গুলো আমরা ওভারকাম করতে পারবো তখনই যখন আমরা কোম্পানির প্রতি, অর্থাৎ যার প্রতি ভরসা করছি, যার প্রতি বিশ্বাস করছি, সেই বিশ্বাস এবং ভরসাটা যদি 100% থাকে, তবেই কিন্তু আমরা প্রেয়ার করতে পারবো ঈশ্বরের কাছে। নাহলে প্রার্থনার মধ্যেও কিন্তু খামতি থাকবে। যদি আমার বিশ্বাসে খামতি থাকে, যদি আমার বোধ, অনুভব, ফিলিংসে যদি খামতি থাকে, আমি আশা করবো আমাদের এখানে প্রত্যেকেই সেই জায়গায় আমরা থাকি যে অনপ্যাসিভের বিকল্প সারা পৃথিবীর, অর্থাৎ যদি এই যদি নয়, যদি কোনো ব্যাপারই নেই, একমাত্র অনপ্যাসিভ পার্টি আগামী দিনে আমাদের সারা পৃথিবী কথাটা শোনো, ওখানে তো 35 দিন নয়, যেখানে 20 দিন দিচ্ছে। স্যারকে শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যালো, এবার ক্লিয়ার আছে। হ্যাঁ, কন্টিনিউ স্যার, কন্টিনিউ। নেট ডিস্টার্ব হচ্ছে, থ্যাংক ইউ। এবার ডিস্টার্ব হলে আপনারা কন্টিনিউ করবেন, আমি বন্ধ করে দেবো, আমি শেষের দিকেও এসে গেছি। যাই হোক, আমরা যে জায়গাটা পরবর্তীকালে আসতে
শোনা যাচ্ছে না। স্যার নেট ইস্যুর কারণে কথা আপ ডাউন করছে, পুরো ক্লিয়ার না। স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। হ্যাঁ, সঞ্চালক ম্যাম, বিশেষ করে উনি তো বলছেন যে আমাকে যদি নেক্সট বার শোনা না যায় তাহলে আপনারা কন্টিনিউ করবেন, আমার নেট ইস্যু হচ্ছে। একদম তাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শুভেন্দু সরকার স্যারকে, উনি খুব সুন্দরভাবেই বলছিলেন, কিন্তু আমরা পানাকে ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম হ্যাঁ কন্টিনিউ করবেন। ওকে, একটু অসুবিধা হয়ে গেছিল, আমি সাড়া দিতে পারছিলাম না, ওই জন্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। করবো ম্যাম? না ম্যাম, আমি করছি, অসুবিধা হলে আপনি ধরে নেবেন, কারণ ইলেকট্রিকের অবস্থা খারাপ রয়েছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে, আপনি তখন ধরে নেবেন ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, শুভেন্দু সরকার স্যার খুব সুন্দরভাবে বলছিলেন। অবশ্যই শেষ মুহূর্তে কিছুক্ষণ, খুব অল্প সময়ের জন্য স্যারকে শোনা যায়নি। তা চলুন, অসুবিধা কিছু নেই, আমাদের নেট যতই শত্রু হোক, আমরা কিন্তু কারো শত্রু হব না। অসাধারণ ভাবে কিছু আলোচনা শুনলাম আমাদের স্যারদের কাছ থেকে। এবার ম্যামেদের কাছ থেকে কিছু শুনে নেবো আমরা। অনেক স্যার ম্যাম আমাদের মধ্যে রয়েছেন। এই মুহূর্তে চলে যাব আমাদের অগ্নিকন্যা, আমাদের বাংলাদেশ থেকে তাসলিমা আক্তার ম্যামের কাছে। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং ম্যাম। তাসলিমা আক্তার ম্যাম, আপনি যদি শুনতে পান, ওয়েলকাম। Thank you so much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড ইভিনিং। কন্টিনিউ ম্যাম। Good evening, ma'am. ম্যাম শোনা যাচ্ছে? Thank you so much. Thank you. Okay, thanks, ma'am. ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যার, রয়েছেন আমাদের প্যানেলিস্ট এক ঝাঁক তারার মেলা, অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রতিদিনের নেই ধর্মীয় গ্রন্থের মাধ্যমে শুরু হলো, এবং আমাদের এসি বর্মন স্যার এবং আমাদের শুভেন্দু সরকার স্যার খুব সুন্দরভাবে জাগিয়ে তুললেন গত 360 আপডেট। আজকে আমাদের টপিকস রয়েছে 360 আপডেট অ্যানালাইসিস, খুব সুন্দর এবং প্রাণবন্ত, কারণ আমরা এতটাই মানে পাগল পাড়া হয়ে রয়েছি যে আমাদের 360 মানে যে যেন সজাগ থাকা এবং আগ্রহ ভরে তাকিয়ে থাকা আমাদের সিও স্যার কি বলেন তা শোনার জন্য। তার ব্যতিক্রম ঘটেনি কালকেও। উনি যখনই আসলেন, আমরা একটা কথা প্রতিনিয়তই বলি এবং জানি যে সিও দ্যাট মিন সারপ্রাইজ। উনি যখন আসেন তখন ওই সারপ্রাইজে ভরিয়ে দেন। তা কিন্তু আমরা গতকালকে ওনার মিটিং এ ঢোকার পরপরই যখন আমাদের রেডফান স্যার, মার্টিনিগার স্যার এবং ক্রিস জনসন স্যার আলোচনা করছিলেন, তখনই কিন্তু উৎসাহিত ভাব ছিল ওনাদের মাঝেই। পরবর্তীতে যখন আমাদের সিও আসলেন, খুব সুন্দর প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মুখ দেখে যেন মনটা জুড়িয়ে গেল। পাশাপাশি কালকে যেই বৈশিষ্ট্যটা ওনার মাঝে দেখতে পেলাম, ওনার যে শার্টের কালার, চেয়ারের কালার, পাশাপাশি ঘরের কালার সেম টু সেম হয়ে গেল। এটা দেখে একটু ব্যতিক্রম লাগলো, যে অন্যদিন যা দেখি তার চেয়ে একটু ব্যতিক্রম ধারাতে উনি সেজে আসলেন, এবং উনার প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত হাস্যোজ্জ্বল মুখ প্রতীয়মান হয় উনি কতটা আনন্দে রয়েছেন। সেই আনন্দের ভাবটার বয়ে দিয়ে গেলেন 360 আপডেটে। চমৎকার আয়োজন, চমৎকার ভাবে ছিল এই কথোপকথনের মধ্য দিয়ে আমাদেরকে আপডেটিং করে গেলেন। খুবই আনন্দিত, আমরা গর্বিত। মহান আল্লাহ তাআলা উনাকে নেক হায়াত দান করুক, যেন উনি এইভাবে আমাদের মাঝে আলো ছড়িয়ে দিয়ে যেতে পারেন। আমাদের সারা বিশ্বের মাঝে জাগরণ সৃষ্টি করছেন আমাদের সিমিস্টার এস মুফারে স্যার। তা কিন্তু ওনার হাস্যোজ্জ্বল মুখ দেখে আরো আমরা আবেগিত হয়ে গেলাম
কি বলছেন জানার জন্য। শুনলাম আমাদের এসি স্যারের কাছ থেকে, সুরেন্দ্র স্যারের কাছ থেকে, এবার আমরা পরবর্তীতে শুনবো আমাদের মেন্টর স্যারের কাছ থেকে। আমি পুরোটা বলবো না, মাঝে মাঝে দুই একটা যেই জায়গাগুলো আমাকে স্পর্শ করেছে সেই জায়গাগুলি আমি একটু তুলে ধরতে চেষ্টা করছি। খুব প্রাণবন্ত ভাবে উনি সবসময় আমাদেরকে ওয়েলকাম করেন, আই এম এস, আই এম ইউর ফ্রেন্ড বলে। কিন্তু গতকালকে যেটা উনি বললেন আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়, আই উইল বি ইউর বেস্ট ফ্রেন্ড সুন, আই উইল বি ইউর বেস্ট ফ্রেন্ড সুন। তার মানে আমরা এতদিন যা শুনলাম তার চেয়ে একটু ব্যতিক্রম কথাটা শুনলাম, বেস্ট ইউর ফ্রেন্ড, তার মানে আমি শীঘ্রই আপনার সেরা বন্ধু হয়ে উঠবো। এই যে একটা কথা, এই কথাটার মধ্যে লুকানো রয়েছে আগামীতে আমরা ওনাকে কিভাবে পেতে চলছি। তার মানে সেরা বন্ধু, বুঝতেই পারছেন সেরা বন্ধু কাকে বলে, যে নাকি জীবন ত্যাগ দিয়ে অন্যের উপকারে ব্যস্ত থাকে এবং সর্বক্ষণ কাছে পাওয়া যায় এবং নিশ্চয়তা দেয় যে আমি থাকবো পাশে। সেই রকম তিনি আমাদেরকে সেরা বন্ধু হয়ে ওঠার যে প্রতিশ্রুতি দিলেন তা কিন্তু আমরা শুনে সত্যি আনন্দিত এবং গর্বিত। এমন একজন সিইওকে আমরা সিইও হিসাবে পেয়েছি বলে আমরা ধন্য হলাম ওনার এই কথাটিতে। পরবর্তী দিনে যেটা বললেন যে আমি আমার প্রস্তুতি ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, পরবর্তী ধাপের জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন, হয়তো কথাটা পুরাণ হলো সেটা সত্য যে বারবার ওনার কাছ থেকে শুনে প্রস্তুতি নিচ্ছেন। অনেকে অনেকভাবে বলে যে কেন উনি আর কত প্রস্তুতি নেবেন, আমাদেরকে প্রস্তুতি করছেন আর উনি প্রস্তুতি নেন কবে আসবে কবে আসবে। আরে সেটা তো আসার পর্যায়ে রয়েছে, কেননা এই এআই কোম্পানি কিন্তু একদিনেই হয় না, সেটা জানা আমাদের জন্য খুবই জরুরি ছিল। যে আমরা যখন নাকি জানতাম না আইটি কোম্পানি কিভাবে প্রতিষ্ঠিত হয়, আমরা এই জায়গায় এসে বুঝতে পারতেছি যে কিভাবে ধাপে ধাপে উন্নতি থেকে উন্নতিতর দিকে এগিয়ে যাচ্ছে। তিনি কিন্তু পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার মানে এটা আমাদের জন্য আরেকটি সুসংবাদ, যে সুসংবাদটা শুনে আমাদের মনটা আরো নেচে উঠলো যে আমরা হয়তো এই ধাপটি শেষ করছি, পরবর্তী ধাপের অপেক্ষায় রয়েছে আমরা, আর সেই জায়গায় তিনি প্রস্তুতি নিচ্ছেন। তার সাথে মিলে গেল, আনন্দিত হলাম আমরা। সারা বিশ্বের মাঝে তিনি যেটুকু চাচ্ছেন সত্যি খুব সুন্দর। অনপেসিভ কোম্পানি ইজ এ লাইট হাউস ফর দ্য ওয়ার্ল্ড। তিনি বিশ্বের মাঝে অনপেসিভ কোম্পানি বিশ্বের জন্য একটি আলোকবর্তিকা। এত সুন্দর কথা, দেখুন আমরা আমাদের মনটাকে স্যাটিসফাই কিভাবে করতে পারি ওনার কথাগুলি শুনে শুনে। যে জায়গায় আমরা জানি একটা আলোকবর্তিকা অন্ধকারের মাঝে কিভাবে আলো বিতরণ করে, যদি আমরা রাতপথে চলি তখন দেখা যায় অনেক দূরে একটা আলো বর্তিকা যখন থাকে, ঝুনাকি পোকার আলোটাও যদি হয় তা কিন্তু প্রতীয়মান হয় যে অনেক দূরে হোক কিন্তু আলো নিভু নিভু করেও জ্বলছে। আর সেই জায়গায় যদি আলোক বর্তিকা হাতে নিয়ে আসে, সেটা শুধু আমাদের জন্য নয় সারা বিশ্বের জন্য। এটা হলো সবচেয়ে বড় পরম পাওয়া, কারণ অনপেসিভ কোম্পানি শুধু আমাদের তরে আসছে না, আসছে সারা বিশ্বের তরে। সেটাই উনি জানান দিলেন, অনপেসিভ কোম্পানি ইজ এ লাইট হাউস ফর দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের জন্য আলোক বর্তিকা হয়ে আসছে। এই কথাটি শুনে যেন যদিও বা আমরা জানি যে উনি ব্যতিক্রম ভাবে আনছেন, কিন্তু এই কথাগুলি যখন ওনার কাছ থেকে শুনি তখন আরো ইন্সপায়ার হয় এবং আমাদের মনটাকে আরো গভীরভাবে ভাবিয়ে তুলি যে আমরা কোথায় এসে পৌঁছলাম। সারা বিশ্বের মাঝে আলো ছড়াতে যাচ্ছেন যিনি, তারই হাত ধরে রয়েছে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার। এটা ভাবা যায় না। উনার সত্যি যে ধ্যান ধারণা এবং উনার যে প্রস্তুতি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সারা বিশ্বের তরে। আল্লাহ তাআলা ওনাকে অনেক অনেক দুয়া আশীর্বাদ আমরা রাখি যে জায়গা উনি কর্মযোগ্যতা সফলতা দান করেন, আমিন। তারপরে দেখুন প্রতিটা কথায় কোনটা রেখে কোনটা ধরি, এতগুলো পয়েন্ট কালকে উনি খুব অল্প সময়ের মাঝেও যে এই যে প্রতিটি কথার মাঝে এক একটা, আমার কাছে মনে হয় প্রতিটা কথায় যেন ওনার এক একটা টপিকস, সেই টপিক্সে দাঁড়িয়ে আমরা বলতে গেলে একটা টপিক্স দিয়ে যথেষ্ট। আমার চ্যালেঞ্জগুলিকে পরাজিত করতে যাচ্ছি, উনি যে আমরা যে চ্যালেঞ্জগুলি ছিল সেই চ্যালেঞ্জগুলি ছুড়ে দিয়েছিল ওনার দিকে, সেটাকে তিনি পরাজিত করে সামনে এগিয়ে যাচ্ছেন। খুব চমৎকার ভাবে সেই কথাটাই বললেন, উই আর গোয়িং টু ওভারকাম চ্যালেঞ্জ। তার মানে তিনি সেই চ্যালেঞ্জগুলিকে মানে প্রতীয়মান করলেন যে না আমি পারবো। ওনার মুখ থেকে আমরা যে কথাটা শুনি, গ্রো অর ডাই,
হয় করো নয় মরো, মানে ওনার সেই এক্সপিরিয়েন্স থেকেই সেই কথাটা বেরিয়ে আসে। উনি সেটাই খুব চমৎকার ভাবে বললেন, আমরা চ্যালেঞ্জগুলিকে পরাজিত করতে যাচ্ছি, মানে যতগুলি চ্যালেঞ্জ এখনো সামনে অব্দি রয়েছে সেইগুলিকে মোকাবেলা করে আমাদেরকে তিনি এগিয়ে নিবেন দুর্দান্ত গতিতে, সেটাই তিনি খুব চমৎকার ভাবে বললেন কালকে। এবং ওনার কাছে যে কনফিডেন্স রয়েছে সেটা আমরা ওনার হাস্যোজ্জ্বল মুখ দেখেও আমরা বুঝতে পারছি। লড়াই যতই তীব্র হবে আমাদের বিজয় ততই বেশি হবে। একবার চিন্তা করুন, একটি লড়াই একদিনে হয় না, সেই লড়াই যারা করে ওনার সাথে, সেই লড়াইকে প্রতিহত করে 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 বিজয়ের দিকে ততই তিনি ধাবিত হচ্ছেন। এই কথাটা তিনি একটা লাইনের মাঝে কি চমৎকার ভাবে তুললে ধরলেন আমাদেরকে, কত সুন্দর প্রাণবন্ত মনে হলো কথাগুলি। কিন্তু দেখুন কথাটার মধ্যে কত কিছু লুকায় রয়েছে সেই জায়গায়, কারণ এই কথাটার মাঝে কিন্তু রয়েছে তার সমস্ত অনপেসিভের ইতিহাস। কেননা এনাকে টেনে হিসেবে নামানোর জন্য যে বদ্ধপরিকর করে ওনাকে গন্তব্যের দিকে প্রতিহত করা হয়েছিল, সেই জায়গাগুলি উনি চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে সেই জায়গায় দাবিত হলেন খুব সুন্দরভাবে। তো পরবর্তীতে যদি আরো কিছু কথা বলি, ওনার প্রতিটা কথাই কেন জানি বারবার পড়ে পড়েও যেন মনে হচ্ছে যে শেষ হতে চাচ্ছে না, আরো কিছু বলি, আরো কিছু শুনি, বারবার পড়ি, যেন আরো কিছু না কিছু লুকিয়ে রয়েছে সেই জায়গায়। আমরা এতদিন শুনে আসছি যে রান্নাঘরের সুঘ্রাণ বেরিয়ে আসছে, রান্নাঘরে রান্না বসানো আছে, তার মানে ভালো কিছু রান্না করলে সুঘ্রাণ কিন্তু পার্শ্ববর্তী এই মানে ঘরগুলোতেও ছুঁয়ে যায়। সেই জায়গায় তিনি সেই কথাটাই বললেন যে আমরা আমাদের যে আশানুরূপ রান্নাঘর ছিল, সেই রান্নাঘর থেকে উনি দুরন্ত গতিতে যে খাবারের গ্রান ছিল সেই রান্নাঘরেও তিনি দিতে চলেছেন আমাদেরকে, সেই এটি সরাসরি ওভেন থেকে তাজা সংবাদ শোনার সময়। তার মানে রান্নাটা চমৎকার, এখন শুধু বাড়ার পালা, সেই বাড়ার পালাতে আমরা রয়েছি, তো কখন দিবে আমরা খাবো। তো খুবই চমৎকার, প্রতিটা কথাই মনকে ছুঁয়ে যাচ্ছে। আমরা যে আশাটুকু নিয়ে বসে আছি সেই জায়গায় থেকে উনি সেই পূর্বাভাস গুলো আমাদেরকে দিলেন, একে একে সব জায়গায় স্পর্শ করলেন। হয়তো আমরা অনেকেই ভাবছি যে এই মাসে আমরা কখন পাবো, সেটা তো তিনি বললেন না। দেখেন এখানে একটা কথা তিনি খুব স্পষ্ট ভাবে যে কথাটি বললেন সেটা আমার কাছে খুবই আকর্ষণীয়। সিস্টেমে আবার কাজ করতে ফিরে যাওয়ার জন্য 3টি দৃশ্যকল্প রয়েছে। তিনি আমাদের ওইএস কে যে জায়গায় আমরা জানি যে আমাদের ওইএস এই মুহূর্তে নেই, কিন্তু অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছে, কিন্তু সেই জায়গায় তিনি যে কথাটা বললেন ওইএস এর থাকার পরে সিস্টেমের জন্য উনি ফিরে আসার জন্য 3টি দৃশ্যকল্প রেখেছেন সামনের দিনে, অর্থাৎ মাসের শেষ দিকে হতে পারে। আমরা জানি এটা অক্টোবর মাস, এই মাসে আজকে 22 তারিখ, তো 22 আগস্ট, অক্টোবর নয়, 22 আগস্ট, তার মানে এই মাসের শেষ দিকে হতে পারে অথবা 1 মাস পরেও হতে পারে। আবার শেষ 3 নম্বরে রেখেছেন চরম ক্ষেত্রে 3 মাস, অর্থাৎ আমাদের যদি এটা আগস্ট হয়, সেপ্টেম্বর অক্টোবর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অথবা নভেম্বরের মাঝামাঝিও হতে পারে। 3 মাস যদি আমরা সময় ধরি তাহলে পরবর্তী 3 মাস, তার মানে আমাদের কিন্তু এমনি সময় বেঁধে দিয়ে গেলেন, আমাদের নিশ্চিত করতে পারলেন যে আমরা কোন অবস্থানে রয়েছি। আল্লাহ তাআলা উনাকে সেই জায়গায় পৌঁছার তৌফিক দান করুন, আমিন। ইকোসিস্টেমের কাজ করতে গিয়ে তিনি যে কথাটা আমাদের বললেন, আমাদের দ্বিতীয় ধাপের প্রস্তুতির জন্য 2 বা কয়েক সপ্তাহ প্রয়োজন হবে, যা অবিশ্বাস্য হবে। আমাদের সেইটাই হবে অবিশ্বাস্য। আমরা যা চিরস্মরণীয় করে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি সেইটাই যেন ওনার কর্মফলের মাধ্যমে বেরিয়ে আসুক। প্রত্যেকটা কথায় আমাদেরকে এতই হৃদয় ছুঁয়ে গেল, যে জায়গায় আমরা যে আশা নিয়ে বসে আছি উনি পয়েন্ট টু পয়েন্টে সেই কথাগুলি আমাদের মাঝে তুলে ধরলেন। অতএব আমরা হতাশ হব না, কেননা উনি ওনার দিক থেকে যদি আপনি হতাশ হন তবে আপনি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যে তিনি যে কথাটা বললেন, আপনি হতাশ হয়ে ফিরে গেলে আবার ফিরে আসতে হবে সেই কথার মাঝে, কারণ অত্যন্ত আশাবাদী হয়ে তিনি সেই জায়গায় রয়েছেন। আমাদের 80% লোক পজিটিভ, 20% লোক নেগেটিভ। তারা যারা নেগেটিভিটির মধ্যে রয়েছে তারাও দেখবেন একসময় ফিরে আসবে, সেটাই স্বাভাবিক। মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আলাদা একটি পদ্ধতি রয়েছে, তার মানে উনি আরেকটা পদ্ধতির কথা ভাবছেন মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই পদ্ধতিটা কি হবে হয়তো আমরা সামনের দিনে সেই পরিকল্পনাটা শুনতে পারবো, জানতে পারবো। খুব সুন্দর চমৎকার আপডেট ছিল গতকালকের আপডেট, সেটার উপর ভিত্তি করে আসলে মনটা এতই আনন্দিত যে সারা দিনমান সেই কথাগুলোই যেন কানে বাজছে, যে আমরা ভুল করেছি,
তা আমি যেসব ভুল করেছি তার বেশিরভাগই জন্য দায়ী আমি। এই কথাটা আমি কি বলছি কখনো যে ভুল স্বীকার করেছি? কিন্তু উনি তো চমৎকার ভাবে I am responsible for most of the mistake. কত সুন্দরভাবে উনি সেই কথাটা বলতে পারলেন। আসলে আমরা আমাদের দিক থেকে নিজেকে সংশোধন করার এই একটা সুযোগ পেলাম। আমি যেসব ভুল করেছি তার বেশিরভাগই জন্য আমি দায়ী। আমরা আমাদের ভুলটা স্বীকার করি না, এটাই হলো আমাদের চরম ব্যর্থতা। কারণ ভুলকে ভুল বলতেই হবে। ওনার মাঝ থেকে যে কনফিডেন্স আছে সেটা ওনার নিজের ভুলটা নিজে স্বীকার করলেন। এটা সত্যি আমাকে আরো ভাবিয়ে তুললো যে মনুষ্যত্ব কাকে বলে। যার মাঝে এত এত মনুষ্যত্ব রয়েছে সে কি করে এত সুন্দর করে বলতে পারেন, আমরা কেন পারছি না? তার মানে আমার দিক থেকে আমি বলবো তাহলে আমাকেও সেই সংশোধনী হতে হবে, যাকে দেখে আমরা ইন্সপায়ার হব, যার কাছ থেকে আমরা জানবো ভবিষ্যতের যে কর্মমালা রয়েছে সেইগুলি, এবং ভুলকে ভুল স্বীকার করা। দুর্নীতিগ্রস্ত মানুষ দেখেছেন কিভাবে তার চতুর্পাশে থেকে থেকে তাহলে টেনে হিসড়ে নামাতে চেয়েছেন, এবং সে কিভাবে তিনি পরাজিত করে করে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ ঝলঝল করে সামনের ভবিষ্যৎ দিকে এগিয়ে যাচ্ছেন। চূড়ান্ত ভাবে যিনি প্রস্তুতি নিচ্ছেন তিনি আর কেউ নেন, তিনি আমাদের মিস্টার এস মুফারে স্যার। এবং আগামী প্রজন্মকে সিকিউর করার জন্য ওনার প্রত্যেকটি প্রোডাক্টই যথেষ্ট। একটি প্রোডাক্ট দিয়ে সারা বিশ্বের মাঝে সমাদৃত হতে পারতেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেই প্রোডাক্টগুলি রেডি করছেন সত্যি অভাবনীয়। আজকে না হোক কালকে যখন পৃথিবীতে আসবে তখন আমি যেভাবে উৎসাহিত হব, ঠিক তেমনি 5 কোটি ইউজার যখন তারাও উৎফুল্লিত হবে, এই জন্য যে প্রতিটা প্রোডাক্ট হাতে নাগালে পেয়ে পেয়ে তারা ইউজ করে করে ইনকাম করতে পারবে। তো এই যে বিষয়গুলো এই পর্যন্ত সারা পৃথিবীর মাঝে যারা স্থাবর কোম্পানি নিয়ে বসে আছে, যাদের নাকি অরেল টাকার পরিমাণ পাহাড় সম হয়েছে, কিন্তু তারা তো অদ্যাবধি এই কথাটুকু বলে নাই যে আমি সবার জন্য পৃথিবীর জন্য আলোকবর্তিকা সৃষ্টি করতে আসছে, হাতে আলোকবর্তিকা নিয়ে আসছে। এই কথাগুলি শোনার মাঝে যেন একটা আত্মতৃপ্তি আসে। আমরা কোথায় রয়েছি সেটাই যেন বহিঃপ্রকাশ ঘটছে আজকে গতকালকে 360 ওয়েবিনারে। খুব চমৎকার আপডেট ছিল, এবং আমাদের যতটুকু চাওয়া পাওয়া আমার মনে হয় ততটুকু আমরা পেয়ে গেছি। আগামী দিক নির্দেশনা করে গেলেন, অতএব পরবর্তীতে একে একে ধাপে ধাপে সকল কিছু চলে আসবে, এটাই যেন স্বাভাবিক হয়ে গেল। তো ধন্য আমরা আমাদের সিওর জন্য। আমরা থাকবো পাশাপাশি মিলে এইভাবে আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট আমাদের সজল কুমার সিংহ রায় স্যারের কাছ থেকে পূর্ণাঙ্গ আপডেট শুনবো সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে আমি রাখলাম। ওভার টু ভগবতী চক্রবর্তী ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াও, থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। ম্যামের জন্য একটা হ্যান্ড ক্লাবের প্রয়োজন আছে। আমরা মিস করছি এই মুহূর্তে ও কানেক্টকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। যতই হোক আমরা শুনতে চাই, অবশ্যই শুনতে চাই, কিন্তু সময়ের সাথে আমরা বাধা, আমাদেরকে সময়ের দিকে তাকাতে হবে। তাই ম্যামের আরো কিছু হয়তো ম্যামের শোনানোর ইচ্ছা ছিল, আমরা হয়তো সেটা আবার পরবর্তী সময় শুনবো। থ্যাংক ইউ ম্যাম, এভাবেই থাকবেন সঙ্গে সাথে পাশে। চলে যাচ্ছি আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের মেন্টর স্যার মিস্টার সজল সিংহ রায় স্যারের কাছ থেকে। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। থ্যাংক ইউ, অসংখ্য ওয়েলকাম স্যার, ধন্যবাদ ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ প্রত্যেককে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। উপস্থিত সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশন, আর আজকের সেশন মানেই হচ্ছে 360 অ্যানালাইসিস। তো গতকালকে 360 আমরা দেখেছি মিস্টার অ্যাশকে, এবং সেখান থেকে আমরা আপডেট অ্যান্ড অ্যানালাইসিস করছি। তো আপডেট অ্যানালাইসিসে অসংখ্য ধন্যবাদ আমাদের এসি বর্মন স্যারকে, অসংখ্য ধন্যবাদ পয়েন্টের উপরে সুন্দর সুন্দর আলোচনা করার জন্য আমাদের শুভেন্দু সরকার স্যার, এবং উপস্থিত বক্তব্য রাখলেন আমাদের মাঝে আমাদের ম্যাম একটু আগেই, তসলিমা আক্তার ম্যাম। তো শুভেন্দু সরকার স্যারকে হয়তো পূর্ণাঙ্গভাবে শুনতে পারলাম না, বাট তিনি যে পয়েন্টগুলোর উপর আলোচনা করছিলেন সেটাও খুব সুন্দরভাবে, যে পয়েন্টটা আরো একবার বার আলোচনা করলেন আমাদের ম্যাম, অর্থাৎ আমাদের তসলিমা আক্তার ম্যাম, যে মিস্টার অ্যাশ কিন্তু তার নিজের জায়গা থেকে
সার্বিক যে দোষ ত্রুটি, যা ভুল, যা সমস্ত কিছু ঘটেছে সেটা তার নিজের দায়ভার হিসাবে অ্যাজ এ সিও তিনি তেনার মহান ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন যে সমস্ত ভুল ত্রুটির জন্য তিনি নিজের দায়িত্বে তিনি বললেন যে এটা আমারই ভুল, তার দোষ ত্রুটি যা আছে তার আমার উপরেই কিন্তু বর্তায়। তো সেটা খুব সুন্দর ছিল। একটা মানুষকে, একটা কোম্পানিকে, একটা কোম্পানির চিন্তাধারাকে, একটা মানুষের চিন্তাধারাকে বুঝতে আমরা পারি প্রতিটা পদক্ষেপে মিস্টার অ্যাশ থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করি। যে এত বড় একটা সিও, যে সিও আগামী দিনে কিন্তু পৃথিবীকে কি বলবো নিজের পথে নিয়ে যাবে, পৃথিবীকে একটা সুন্দর পথের দিকে নিয়ে যাবে, সেই রকম একটা সিও তিনি কিন্তু এসে বলছেন যে আমার সমস্ত যা কিছু ভুল তার দায়ভার কিন্তু আমার। এটা একটা মহান ব্যক্তিত্ব বা মহান মানুষ ছাড়া এরকম ভাবে দোষ নিজের ঘাড়ে নিতে পারে না। এটা কিন্তু দোষটা তো অন্যের। তিনি একটাই দোষ করেছেন যে মানুষের উপর ভরসা করেছিলেন, এবং যাদের সাথে যাদেরকে অগাধ বিশ্বাস, অগাধ ভরসা করেছেন, প্রতিনিয়ত আমরা দেখেছি যাদেরকে হাইলাইট করেছেন উনি, তারাই কিন্তু অনপ্যাসিভ বা কোম্পানির সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। এরকম আরো নিদর্শন আমরা ডেফিনেটলি দেখতে পারবো। সেটা আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। তো প্রসঙ্গ একটা যেটা সুন্দরভাবে মিস্টার অ্যাশ কালকে বলেছেন, যেটা নিয়ে সুন্দর বিশ্লেষণ করলেন, যে মিস্টার অ্যাশ কিন্তু এতদিন পর্যন্ত আমাদেরকে বন্ধু হিসাবেই কিন্তু বলতেন, সম্বোধিত করতেন যে ইউ আর মাই ফ্রেন্ড, বাট এবার কিন্তু বলছেন যে ভেরি সুন আই অ্যাম ইউর বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ খুব তাড়াতাড়ি, খুব দ্রুত আপনাদের আমি কিন্তু বেস্ট ফ্রেন্ড হতে যাচ্ছি। দেখুন, ফ্রেন্ড অ্যান্ড বেস্ট ফ্রেন্ড এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, ডেফিনেট। এটা আপনি আমি আমরা যারা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা চলি, আমরা ফ্রেন্ডের মধ্যেও কিন্তু বেস্ট ফ্রেন্ডকে আমরা আখ্যা দিই আলাদাভাবে। তো বেস্ট ফ্রেন্ডটা কে? ফ্রেন্ড সবাই ফ্রেন্ড, যা বন্ধু সবাই বন্ধু, বাট তার মধ্যে থেকে বেস্ট ফ্রেন্ড। তো মিস্টার অ্যাশ আমাদের কাছে কিসের জন্য বেস্ট ফ্রেন্ড হবে? বেস্ট ফ্রেন্ডের ডেফিনিশনটা কি নিশ্চিতভাবে সেটাও কিন্তু আমরা জানি, বা সেটাকে আরেকবার আমাদেরকে স্মরণ করতে হবে। বেস্ট ফ্রেন্ড সেই হয় যে কিন্তু সুখের সময়ের থেকে দুঃখের সময় আপনার সাথে কিন্তু বেশি দেয়। সুখের সময় সাথ দেওয়ার বন্ধু প্রচুর পাবেন পৃথিবীতে, কিন্তু দুঃখের সময় আপনার সাথে সাথ দেওয়া সেই ফ্রেন্ডটা কিন্তু পাবেন না। এবার বলুন যে দুঃখ কিসের? ডেফিনেট আমরা আমাদেরকে মিস্টার অ্যাশ যে ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে জাগানোর জন্য উদ্বুদ্ধ করেছে, শুধু ভেঙে যাওয়া স্বপ্ন না, যে স্বপ্ন দেখার সাহস আমাদের ছিল না সেই স্বপ্নটাও কিন্তু উনি দেখতে বলেছেন, যে বিগার দ্য স্ক্রিন, বিগার দ্য ড্রিম। আপনি আপনার পিকচারটা বড় করুন, স্বপ্নের ঝুড়িটাকে ঝালিয়ে নিয়ে আরো অনেক স্বপ্নটাকে ইনপুট করুন, কারণ আপনি যে জায়গাতে এসছেন, যে অবস্থানে এসছেন, স্বপ্ন আপনার বড় স্বপ্ন পূর্ণ হবে। তাহলে সেই স্বপ্নটাকে দেখিয়েছেন তিনি, পূর্ণ করবেন তিনি। কোন অবস্থায়? যে অবস্থায় আমরা অনেকেই আছি যারা কিন্তু জীবনে সাকসেসের এস পর্যন্ত আমরা জানি না। অনেকে সাকসেস দেখেছি ধরা ছোঁয়ার কাছাকাছি যাওয়ার আগেই কিন্তু সেটা ধূলিসাৎ, কারোর কাছে হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু আলটিমেট যে দীর্ঘস্থায়ী একটা সাস্টেনেবল যে সাকসেস, সেই জায়গাটা কিন্তু আমরা কখনোই কিন্তু পাইনি। তাহলে আমরা কিন্তু দুঃসময়ে আমরা কিন্তু মিস্টার অ্যাশ আমাদের কাঁধে কিন্তু হাতটা রেখেছে, যার জন্য মিস্টার অ্যাশ কিন্তু আমাদের কাছে প্রকৃতই একজন বেস্ট ফ্রেন্ড। তো সেই বেস্ট ফ্রেন্ড উনি হতে যাচ্ছেন আমাদের কাছে, তার কারণ এটাই যে আমাদের এই অসময়, দুঃসময়, এই সময়ের মধ্যে কিন্তু দুঃসময়, দেখুন পৃথিবীর ইতিহাসে আজকে কিন্তু চাকরি নেই, বাকরি নেই, করাপশনে ভর্তি, যোগ্যতার সম্মান নেই, যোগ্যের চাকরি নেই, বহু কিছু আছে, প্রত্যেকটা দেশে আছে, ইচ অ্যান্ড এভরি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো দেশ আছে। তাহলে সেই জায়গা থেকে মিস্টার অ্যাশ কিন্তু আপনার আমার কাঁধে কিন্তু হাত রেখেছেন। শুধু কাঁধে হাত রেখেছেন না, শক্ত একটা হাত রেখেছেন, যে হাত আমাদেরকে কিন্তু সাকসেসের দিকে নিয়ে যাবে, যার জন্যই কিন্তু বেস্ট ফ্রেন্ড কথাটা ইউজ করেছেন। আপনারা কি একমত? ইয়েস অর নো? স্যার, ইয়েস স্যার। Yes. থ্যাংক ইউ, Yes, yes, sir, yes, থ্যাংক yes. ইউ। তাহলে আমরা কিন্তু ইয়েস স্যার, ইয়েস। আমাদের বেস্ট ফ্রেন্ড কিন্তু মিস্টার অ্যাশ, সেটা কিন্তু Sir, কথাগুলো ছোট। মিস্টার অ্যাশ কিন্তু বেশি কথায় বহু কিছু বলেন না, উনি কিন্তু শর্ট কিছু কথা বলেন যার গভীরতাটা, ডেপথ অনেকটাই, সেটাকে ভাবতে হবে। তো সেই জায়গা থেকে আপনারা নিশ্চিতভাবে ভাবতে পারছেন যে বেস্ট ফ্রেন্ড কাকে বলে, প্রকৃত বন্ধু। তো সেখান থেকে মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে প্রকৃত বন্ধু বলেই থাকেন, আমাদেরকে বলেছেন বেস্ট ফ্রেন্ড হতে যাচ্ছি খুব দ্রুত, কারণ ফিল করব আমরা যে বেস্ট ফ্রেন্ড কাকে বলে, ফিল করব মিস্টার অ্যাশ কেন আমাদের বেস্ট ফ্রেন্ড, সেই জায়গাটা কিন্তু আমাদের আসছে। কিভাবে আসছে? অনপ্যাসিভ ইজ দ্য
অনপাসিভ ইজ হোপ ফর হিউম্যানিটি। দেখুন মিস্টার অ্যাশের প্রতিটা কথাতে সাকসেস মানেই কিন্তু ওনার কাছে হিউম্যানিটি আপলিফমেন্ট। আপনার আমার বড় লোক হওয়া নয়। আমরা কত কি হলাম, আমরা অনেক আলোচনা করি, আমরা বিফোর বর্ন উই আর ইউনিকর্ন, সুপার ইউনিকর্ন, অনেক কিছু সাস্টেনেবল, অনেক কিছু গল্প আমরা বলি মাঝে মাঝে আমরা নিজেদের উদ্বুদ্ধ করার জন্য, নিজেদেরকে আরো কনফিডেন্ট বাড়ানোর জন্য। কিন্তু মিস্টার অ্যাশ কনফিডেন্ট এক জায়গাতেই, সেটা হচ্ছে হিউম্যানিটির জন্য। হিউম্যানিটি আপলিফমেন্ট হচ্ছে ওনার কাছে আলটিমেট সাকসেস। আপনার আমার সাকসেসটা কিন্তু ওনার কাছে মেন সাকসেস নয়। হ্যাঁ, সাকসেসের একটা ধাপ, যে আমার আর্লি বার্ডরা সাকসেস পাবে, কিন্তু আলটিমেট সাকসেস হচ্ছে হিউম্যানিটি আপলিফমেন্ট। মানে যার জন্য কিন্তু উনি বলছেন অন প্যাসিভ ইজ হোপ ফর হিউম্যানিটি। আমাদের অনেক চ্যালেঞ্জ, আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ ছিল যেগুলোকে ব্যাক সাইডে আমরা ব্যাক করে ফেলে দিয়েছি, আমরা ওভারকাম করে গেছি। এখনো অনেক চ্যালেঞ্জ আছে, তার জন্য কিন্তু নেগেটিভ হবার কিছু নেই। এখনো অনেক চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো আমরা কিন্তু প্রতিহত করার ক্ষমতা অলরেডি অর্জন করেছি। মানে যে 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 চ্যালেঞ্জ আমরা ওভারকাম করে গেছি, মানে কি আমার সম্মুখে কি কোনো চ্যালেঞ্জ আসবে না? ডেফিনেট আসবে। সারা লাইফ আমরা আমাদের জীবনের, ছোট্ট জীবন, আপনার জীবন, আমার জীবন, আমাদের জীবনের সাকসেসটাই কি শেষ? সাকসেসের পরে চ্যালেঞ্জ আসে না? সাকসেসটাকে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ আসে না? সাকসেসটাকে টিকিয়ে রাখার একটা চ্যালেঞ্জ আসে। সাকসেসটাকে আরো বড় সাকসেসে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যার জন্য মিস্টার অ্যাশ বলছেন আমরা আমাদের চ্যালেঞ্জকে আমরা ওভারকাম করেছি, চ্যালেঞ্জকে আমরা পিছনে ফেলে এসেছি, অনেক চ্যালেঞ্জ ওভারকাম করে পিছনে ফেলে এসেছি, কিন্তু সম্মুখেও কিন্তু চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা তাতে ভীত সন্তুষ্ট নয়। আমরা কিন্তু সেটাকে ওভারকাম করার মতো আমাদের কাছে কিন্তু সে পাওয়ার, সেই মানে কি বলবো, জায়গা আমরা অর্জন করে ফেলেছি, যে আমরা যে কোনো জায়গাকে, যে কোনো চ্যালেঞ্জকে আমরা কিন্তু একসাথে একত্রিত ভাবে এতগুলো মানুষের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে ওভারকাম করার কনফিডেন্ট আমাদের কাছে আছে। মিস্টার অ্যাশ কিন্তু মনে করিয়ে দিয়েছে আরো একবার, যে অ্যাশের যে চিন্তাধারা, চিন্তা ভাবনা, কমিটমেন্ট উইথ কনফিডেন্ট, শুধু কমিটমেন্ট নয় আপনি বললেন তাই আমি কমিট করলাম, তা না, কনফিডেন্টের সাথে কমিট, সেটাও কিন্তু উনি আরো মনে করিয়ে দিয়েছেন, যেটা আমরা সবাই বলি উই আর ইন ইট টু উইন ইট। অর্থাৎ আমরা এখানে জিতে গেলাম, প্রবেশ করলাম মানেই জিতে গেলাম, আমরা ইন করলাম মানেই আমরা জিতলাম। এটা কিন্তু কনফিডেন্টের সাথে কিন্তু এসছে। আজকে আমরা বলি মিটিং এসেছে উই আর ইন ইট টু উইন ইট, নর্মাল। বাট এই নর্মালটা উনি তখন ভেবেছেন যে অন প্যাসিভে যারা প্রবেশ করবে তারা সবাই উইন করবে। এটা তার কনফিডেন্টের সাথে তার কিন্তু কমিট একটা, আমরা বলি, কিন্তু এটা কমিট মিস্টার অ্যাশের, যে কমিটটাকে আমরা বারংবার কিন্তু আমাদের মধ্যে কিন্তু আমরা উচ্চারিত করি। সেটা কে করেছে? মিস্টার অ্যাশ। এই ওয়ার্ডটা কি এত সোজা? উই আর ইন ইট টু উইন ইট, আমরা প্রবেশ করলাম মানে আমরা জিতলাম, আমরা ভেতরে মানে আমরা জিতলাম। কোথায়? পৃথিবীতে অনেক কাজ আমরা করেছি, সেখান থেকে বিতাড়িত হয়েছি, নষ্ট হয়েছে অনেক কিছু, সময় নষ্ট হয়েছে, অর্থ নষ্ট হয়েছে, ধৈর্য নষ্ট হয়েছে, বিশ্বাস অর্জন করার সাহস আমাদের নষ্ট হয়েছে, যার জন্য বিশ্বাস করতে পারি না অনেকে। যেমন অনপ্যাসিভ কেউ, অনেক মানুষ কিন্তু বিশ্বাস করতে পারেনি। যারা কনফিডেন্টের সাথে এই বিশ্বাস করেছে, এই কমিটমেন্টটাকে উই আর ইন ইট টু উইন ইট, তারাই কিন্তু ইন এখনো আছে। মিস্টার অ্যাশ এক জায়গায় বলেছেন যে যারা আমাদের অনপ্যাসিভ ছেড়ে চলে গেছে, মেন ফাউন্ডিং মেম্বার হতে পারে, মেন যাদেরকে বিতাড়িত করা হয়েছে, বা যারা ছেড়ে গেছে, যারা অফিসিয়াল স্টাফ, তাদের কথা আমরা স্মরণ করি না, তাদের কথা আমি মনে করি না। যারা আমাদের থেকে ছেড়ে গেছে, বা ছাড়িয়ে দেওয়া হয়েছে, বা ছেড়ে গেছে, বা যারা অনপ্যাসিভে এখন আর নেই, তাদেরকে আমরা স্মরণ করি না। আমরা স্মরণ করি তাদেরকে যারা অনপ্যাসিভের ইন এ এখনো আছে। মিস্টার অ্যাশ কিন্তু এই কথাটা কিন্তু বলেছেন, যে আমরা কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু এই বার্তা দিচ্ছি, যারা অলরেডি ইন, যারা নেই, যারা ছেড়ে গেছে, যারা কটু কথা বলেছে, যাদেরকে বহিষ্কৃত করা হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে আমরা স্মরণ করি না, তাদেরকে আমরা মনেও রাখি না, তাদেরকে মনে রাখতে চাইও না। মিস্টার অ্যাশ কিন্তু এই কথাটা কিন্তু গতকালকে বলেছেন। যার জন্য মিস্টার অ্যাশের কমিটমেন্ট আর একটা, সেটা হচ্ছে ডু অর ডাই, করবো না হয় মরবো। তো মরাটা তত সহজ নয়, করে দেখানোটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর সেটার জন্যই কিন্তু এসছেন, এবং কমিটেড এটাই যে আমি করবো না হলে মরবো। তো করে দেখানোটাই হচ্ছে বীরত্বের কাজ, মরে যাওয়াটা বীরত্বের কাজ নয়। তো সেই জায়গা থেকে কিন্তু মিস্টার অ্যাশ করেই কিন্তু দেখাচ্ছেন। তো এখানে উনি বলেছেন যে প্রায় যত কিছু ভুল ছিল, ভুলগুলো কিন্তু আমরা ব্যাকে গিয়ে সেটাকে সংশোধন করে আমরা মুভিং ফরওয়ার্ড, আমরা কিন্তু ব্যাকে আর নেই, ব্যাকে গিয়ে সংশোধন করে আমরা মুভিং ফরওয়ার্ড, আমরা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। অর্থাৎ সমস্ত সমস্যা সেগুলোকে আমরা কিন্তু ওভারকাম করে কিন্তু চলে এসেছি একটা সুন্দর জায়গায়।
মিস্টার অ্যাশের পুরোনো দিনে যদি আগের দিনের কথা ভাবেন, তিনি কিন্তু বলেছিলেন যে আমরা কোনো সময় দেব না, বলেছিলেন না একটা সময় যে আমরা কোনো টাইম একটা দেব না। কেন বলেছিলেন? তখন কিন্তু পিছনে ব্যাকে গিয়ে সংশোধনের কাজ চলছিল। এখন কিন্তু সংশোধন কমপ্লিট ফরওয়ার্ড, যার জন্যই কিন্তু মিস্টার অ্যাশ যে কথাগুলো আপনারা আলোচনা করলেন, আমি একটু পরে করব, সময়ের যে ব্যবধান, সময়ের যে একটা টার্গেট উনি দিয়েছেন, সেইটা উনি এখন কনফিডেন্ট যে এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব। কালকে একটা কথা বলছিলেন যে এখন কিছু আপডেট আছে যেগুলো আপনাদেরকে দিতে চাই, কারণ এই আপডেটের পাহাড় প্রচুর হয়ে যাবে, যেটা একসাথে দেওয়া যাবে না, সম্ভব না, যার জন্য কিছুটা আপনাদেরকে দিচ্ছি, বাকিটা কিন্তু পরে আমরা অবশ্যই আলোচনা করব। আমরা ব্যাকে যাচ্ছি না, অর্থাৎ আমরা কিন্তু ব্যাকে যাচ্ছি না, আমরা কিন্তু ভালোভাবে আমরা মুভিং ফরওয়ার্ড করছি এবং কোন দিকে এগোচ্ছি? নেক্সট ফেজের দিকে এগোচ্ছি, নেক্সট ফেজ। এবং এই যে নেক্সট ফেজ, অনেকের প্রশ্ন, স্যার নেক্সট ফেজটা কি? সত্যি কথা বলতে নেক্সট ফেজের মানে আমরা অ্যাজাম্পশন করতে পারি, অনুমান করতে পারি, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো না যে নেক্সট ফেজ অ্যাকচুয়ালটা কি। বাট মিস্টার অ্যাশ বলছে নেক্সট ফেজ ইজ এমনই একটা নেক্সট ফেজ যা আপনাকে থ্রিল্ড করবে, থ্রিল্ড, রোমাঞ্চিত, রোমাঞ্চকর, আপনার ওই দিমাগ হিলে যাবে এমন কিছু আছে যেটা থ্রিল্ড করার কথা বলছে, যেটা কিন্তু নেক্সট ফেজ। এবার আমরা জানি না নেক্সট ফেজ কি, তবে থ্রিল্ড করবে, রোমাঞ্চিত করবে। তো এটাতেই আমরা যথেষ্ট, জানা দরকার নেই আমরা যে কি কি উনি ওর মধ্যে ইনপুট করছেন। কনফিডেন্টলি উনি যখন বলছেন যে থ্রিল্ড ইউ, তার মানে আমাদেরকে কিন্তু রোমাঞ্চিত করবে। তাহলে আমরা রোমাঞ্চিত হওয়ার জন্য অপেক্ষা করি, কি কি আসবে সেটা আমরা অ্যাজাম্পশন নাই বা করলাম, করার ক্ষমতা আমাদের কিন্তু নেই যে ওই রোমাঞ্চকর পরিবেশে কি থাকতে পারে। মিস্টার অ্যাশ বলছেন আপনি যদি মনে করেন, যেমন একটা বলে না যে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, গোটা বিশ্ব করাপ্টেড, এই জায়গাতে একটা পয়েন্ট মিস্টার অ্যাশ বলেছেন খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে কি যে আপনি যদি মনে করেন যে পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা করাপ্টেড, ডেফিনেটলি আছে। পৃথিবীতে এখনো মানুষ আছে, সমাজে এখনো মানুষ আছে, দেশে এখনো অনেক মানুষ আছে, আমরা জানি তো যে অনেক মানুষ করাপ্টেড। কিন্তু মিস্টার অ্যাশ বলছেন যে অনেক মানুষ পৃথিবীতে আছে করাপ্টেড, বাট গোটা পৃথিবী করাপ্টেড নয়। তার মানে এটা কি? তিনি তার কর্মজীবনে এই অনপ্যাসিভের যাত্রাতে তিনি কিন্তু অনেক করাপ্টেড মানুষ দেখেছেন, তাদেরকে কিন্তু ব্যাড অ্যাপেল হিসেবে ছুড়েও দিয়েছেন, বাট কিছু মানুষকে আবার হায়ার করেছেন যারা কিন্তু গুড অ্যাপেল, যার জন্য কিন্তু উনি সাংকেতিক ভাবে এটা বলছেন যে গোটা পৃথিবীতে করাপ্টেড মানুষ আছে, বাট পৃথিবীটা করাপ্টেড নয়। এখনো পৃথিবীতে এমন মানুষ আছে যারা কাইন্ড হার্টেড পার্সোনালিটি, কাইন্ড হার্টেড মানুষ, যারা মানুষের জন্য যাদের হৃদয় কাঁদে, সেই মানুষও কিন্তু আছে। পৃথিবী কিন্তু এখনো পুরোটা করাপ্টেড নয়, এটা কিন্তু উনি বলছেন। কেন বলছেন? তার অভিজ্ঞতা থেকে, যে করাপ্টেড অ্যাপল গুলোকে বাদ দিয়ে আজকে নিউ ফ্রেশ মানে কাইন্ড হার্টেড অ্যাপলকে কিন্তু উনি এনেছেন, যার জন্য কিন্তু উনি বুঝতে পারছেন, ফিল করতে পারছেন যে যারা এই ধ্বংস খেলাতে খেলছিল আমাকে সর্বশান্ত করার জন্য, তাদেরকে বের করে দেওয়ার পর সেই জায়গাটা কিন্তু গ্যাপ নেই, সেই জায়গাটা আবার পরিপূর্ণ হয়ে গেছে নতুন গুড ভালো অ্যাপেলের মাধ্যমে। এটাই হচ্ছে উদাহরণ, সেটাই কিন্তু উনি বলতে চেয়েছেন। আপনারা সুন্দর আলোচনা করেছেন, আমি কিন্তু সব জায়গায় টাচ করব না, জানি আমি অনেকগুলো টাচ করেছেন। উই আর কামিং ব্যাক মাচ স্ট্রঙ্গার। এই যে উই আর কামিং ব্যাক মাচ স্ট্রঙ্গার, মানে এটা কি? মানে এটা 2024-এর সেই যে জুন মাসের 28 তারিখ আমরা যখন আমাদের ইকোসিস্টেমটাকে আমরা লগ ইন করতে পারছিলাম না, যখন বলা হয়েছিল সার্ভার স্লো ডাউন, সার্ভারের কাজ চলছে, মাইগ্রেশন চলছে, দেন মাইগ্রেশন কমপ্লিট হয়ে এখন কিন্তু আমরা জানি যে আমাদের অনেক কিছু ইন্টিগ্রেশনের কাজ চলছে, প্রোডাক্ট থেকে শুরু করে কানেক্টিং এর কাজ চলছে, মাল্টি প্রসেসরের কাজ চলছে, অনেক কিছু চলছে, যেগুলো আমরা আগামীতে নেক্সট ফেজ হিসেবে যেটা মিস্টার অ্যাশ বলতে চাইছেন সেটা। কিন্তু মিস্টার অ্যাশের কমিটমেন্ট কিন্তু আর একটা আছে, তিনি কিন্তু কোনো কমিটমেন্ট কিন্তু ভুলে যান না। লেট হলেও সেই কমিটেড এই জায়গাটাতে উনি কমিট কিন্তু সাকসেস করবেন। আমরা জানি যে আমাদের উইথড্রল, আমাদের সাবস্ক্রিপশন দেওয়ার জায়গা, আমাদের একের পর এক প্রোডাক্ট আসা, সমস্ত জায়গাটা কিন্তু উনি জানেন। তো সেই জায়গা থেকে নেক্সট ফেজ কি এটা আমরা এখনো জানি না, বাট নেক্সট ফেজ আমাদেরকে থ্রিল করবে, এটাই আমরা কিন্তু স্যাটিসফাইড ওনার থেকে শুনে। তাহলে আমরা কিন্তু মাচ স্ট্রঙ্গার হিসাবে কিন্তু আমরা আসছি। যে অবস্থানে আমরা অনপ্যাসিভের লাস্ট 28 জুন দেখেছি, সেই অবস্থানে কিন্তু অনপ্যাসিভ নাই, মাচ স্ট্রঙ্গার হিসাবে আপনার সামনে আসবে। কখন আসবে, কি আসবে, নিশ্চিত এখানে আলোচনা হয়েছে, আমি একটুখানি আপনাদের সাথে আলোচনা করব। আই এম নট লুকিং ব্যাকওয়ার্ড, আমি কিন্তু ব্যাকওয়ার্ড
পিছন দিকে তাকাতে চাইছি না। আই এম লুকিং ফরওয়ার্ড, আমি কিন্তু সামনের দিকে আমি কিন্তু দেখছি, সামনের দিকে কিন্তু আমি মানে লক্ষ্য করছি, আমি কিন্তু পিছন দিকে লক্ষ্য করছি না। কারণ যদি পিছন দিকটা লক্ষ্য করা যায়, ব্যাক মানে 2018 সাল থেকে যা যা ঘটনা ঘটেছে, যা যা কিছু হয়েছে, সেটার দিকে যদি মিস্টার অ্যাশ থাকে, তাহলে কি হবে, ব্যাকে কে ক্ষতি করেছে, কি করেছে, তার কি হবে, এই আলোচনা সমালোচনা করতে গেলে কখনোই কিন্তু আমি ফরওয়ার্ড, আমি এগিয়ে কিন্তু যেতে পারবো না। তাহলে সেগুলো আলোচনা সমালোচনা করার সময় কিন্তু পরে, বাট আমার এখন লক্ষ্য একটাই, সেটা হচ্ছে কিন্তু লুকিং ফরওয়ার্ড, আমি কিন্তু সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছি। লাভ ইজ আওয়ার প্যাশন, বলছে লাভ ইজ আওয়ার প্যাশন, মানে এটা বুঝতে পারছেন এখানে মিস্টার অ্যাশ কি বলছে? এখানে কিন্তু অনপ্যাসিভের মুনাফা অর্জন করাটা মূল উদ্দেশ্য নয়, ভালোবাসা বিনিময়, ভালোবাসা ছড়িয়ে দেওয়া, এটাই কিন্তু মিস্টার অ্যাশের কিন্তু প্যাশন। বুঝতে পারছেন কোন ওয়ার্ড কিভাবে উচ্চারণ করে আর কোন মানুষের ভেতরে কি আছে, তার ওয়ার্ডের ডেফিনেশন, তার গভীরতা একটু গভীরে ঢুকলেই বোঝা যায় যে লাভ ইজ আওয়ার প্যাশন। আমাদের কাছে অর্থটা কিন্তু প্যাশন নয়, অর্থ ইনকাম করব, বিরাট বড় লোক হবো, বিরাট ধনী হব, গোটা বিশ্বের 1 নম্বর মানে ধনী হবো, সেটা নয়। গোটা বিশ্বে কি হবে, একটা পাওয়ার হাউস, লাইট, একটা পাওয়ার হাউস, একটা লাইট হাউস, মানে লাইট যেটা কি হবে, হিউম্যানিটি আপলিফমেন্টের জন্য সঠিক আলোর দিশা দেখাবে কে, অনপ্যাসিভ। গোটা বিশ্ব দেখবে যে অনপ্যাসিভ একটা আলোর দিশা, কিসের আলোর দিশা, সে আলোর দিশাটা হচ্ছে হিউম্যানিটি আপলিফমেন্টের জন্য। বুঝতে পারছেন যে কোন লেভেলে অনপ্যাসিভকে প্রতিস্থাপন করতে চাইছে মিস্টার অ্যাশ। ইনকামের কথা বলছে না যে আমরা বেস্ট বড় লোক হবো, বেস্ট আমরা মানে ইনকাম করা মানুষ হব, সেটা বলছে না। আমরা বলছে যে হিউম্যানিটি আপলিফমেন্টের আলোর দিশা দেখাবে কিন্তু অনপ্যাসিভ। বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। এখানে কিন্তু অনেকে আমরা ভাবছি ABC 1 2 3 FH BH CH, এগুলো একদম মাথা থেকে সরিয়ে দেন, এগুলো নিয়ে আলোচনা করার সময় আমাদের নেই, সময় আমরা আলোচনা মিস্টার অ্যাশও করেননি। আমরা শুধু একটা জিনিসই শুধু আর আলোচনার মধ্যে ঢুকবো, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী সময় আমরা কি কি আমাদেরকে গাইডলাইন উনি দিলেন, সময়সীমা উনি বললেন, কি সময়ের কথা বললেন, যে বিফোর এন্ড অফ দিস মান্থ, বিফোর এন্ড অফ দিস মান্থ, অর্থাৎ কিন্তু এই মাসের শেষের আগে আমরা কিন্তু আমাদের ইকোসিস্টেমকে ফিরে পেতে পারার বিরাট বড় চান্স আছে, বিরাট বড় চান্স। আমরা বিফোর এন্ড অফ দিস মান্থ, অর্থাৎ অগাস্টের আগেই শেষ আমাদের কাছে ইকোসিস্টেম ফিরে আসার বিরাট বড় চান্স আছে। এটা সব থেকে বড় চান্স। যদি সেটা সম্ভব না হয়, তাহলে এন্ড অফ দ্য নেক্সট মান্থ, এন্ড অফ দ্য নেক্সট মান্থ মানে কিন্তু আমাদের সেপ্টেম্বর, অগাস্ট এন্ড সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের এন্ড অফ দ্য সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমাদের কাছে, এবার দেখুন এন্ড অফ দ্য সেপ্টেম্বর মানে 30 তারিখ, 30 সেপ্টেম্বর, না এইভাবে ক্যালকুলেশন করলে হবে না। বিফোর মানে 31 অগাস্টে নয়, 31 অগাস্টের আগে বা আগামী সেপ্টেম্বর মাসের শেষ হওয়ার আগের মুহূর্তে, যদি এটা না হয় তাহলে সেপ্টেম্বরের শেষ হওয়ার আগের মুহূর্তে আমরা ইকোসিস্টেম ফেরত পাবো। আবারও স্মরণ করে নেন একবার যে ইকোসিস্টেম ফেরত মানে কিন্তু 28 জুনের ইকোসিস্টেম নয়। 28 জুনের ইকোসিস্টেম ফেরত দিতে গেলে এখন কখন দিয়ে দিত আপনাকে, আমাদেরকে কখন দিয়ে দিত, সেটা কিন্তু উনি বলেননি। এবং আর একটা জিনিস বলছে যে যেটা হবার সম্ভাবনা একদমই নাই, যে এন্ড অফ দ্য সেপ্টেম্বর যদি না হয়, এটা হওয়ার চান্স নেই কিন্তু, তাহলে কিন্তু নেক্সট মান্থ, অর্থাৎ 3 মাসের কথা উনি বলেছেন, যে 3 মান্থের মধ্যে আমরা কিন্তু করতে পারবো। এবার আর একটা অঙ্ক আছে এখানে, সে অঙ্কটা কি, সে অঙ্কটা হচ্ছে যখন বা যেদিন, ধরুন যদি 28 অগাস্টই হয়, কথার কথা, এটা এক্সাম্পল দিচ্ছি, যে বিফোর এন্ড অফ দ্য মান্থ বলেছেন অগস্ট, 28 29 30 31 যদি হয়, যদি আমাদের কাছে আসে ইকোসিস্টেম আসার, এবার দেখুন ইকোসিস্টেমের মধ্যে কি আসবে সেটা কিন্তু ডিসকাস করেননি। ইকোসিস্টেমের মধ্যে আমাদের কি উইথড্রল দিয়ে দেবে, ইকোসিস্টেমের মধ্যে কি আমাদেরকে ট্রাফিক দিয়ে দেবে, না ইকোসিস্টেমের মধ্যে আমাদেরকে কি আমাদের যে বাকি কিছু কার্যকলাপ আছে যেগুলো আমরা করছিলাম, যে আমাদের বিলিং অ্যাড্রেস বা বাকি আমাদের যে ভেরিফিকেশন এভরিথিং যা যা আছে এগুলো আমাদেরকে করতে দেবে, না কি করতে দেবে, বা আমাদের উইথড্রল দিয়ে দেবে, আমরা কিছু জানি না।
ইকোসিস্টেম আসা মানে কি সেটা কিন্তু মিস্টার অ্যাশই কিন্তু বলবেন, আমরা চাক্ষুষ দেখবো। কিন্তু এখানে একটা জিনিস বলেছেন যে জিনিসটা হচ্ছে যে ইকোসিস্টেম ফেরত পাওয়ার 2 সপ্তাহ পর বা কাপল অফ উইকস, মানে আরো 2-3 সপ্তাহ ধরে নেন, মানে একটা মাসই যদি ধরি, একটা মানে 4টে সপ্তাহ যদি ধরি, কাপল অফ মান্থ মানে কাপল অফ উইকস যদি হয়, তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু বলছে যে এমন কিছু আসবে যেটা দেখবেন আপনারা, সেটা কিন্তু থ্রিল্ড করবে। এই জায়গাটা উনি উল্লেখ করেছেন, থ্রিল্ড করবে অর্থাৎ রোমাঞ্চিত করবে। এবার যদি বলি যে তাহলে পরে কি স্যার ইকোসিস্টেম আসবে তার 2 সপ্তাহ পরে আমাদের কাছে সব আসবে? না, দেখুন, এট এ টাইম সমস্ত কিছু নিশ্চিতভাবে আসবে না, যা কিছু আসবে পাটে 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 পাটেই আসবে। যদি আমাদের কাছে ইকোসিস্টেম আসে, নিশ্চিতভাবে জুনের ইকোসিস্টেম নয়, নিশ্চিত তার মধ্যে কিছু থাকবে, কিছু ঘটনা ঘটবে, কিছু ঘটনা ঘটাবার সিস্টেম রেডি রাখবে। দেন আবারও 2 সপ্তাহ বা হয়তো কাপল অফ উইকস এর মধ্যে যেদিন থেকে আসবে তারপর আমাদের কাছে কিন্তু এমন কিছু আসবে যেটা থ্রিল করবে, যেটা আমরা এক্সপেক্ট করতে পারি, আনএক্সপেক্টেড ঘটনা কিন্তু ঘটবে, যেটা কিন্তু মিস্টার অ্যাশ বলছেন। যদি এবার যদি ক্যালকুলেশন করেন যে আনএক্সপেক্টেড বা থ্রিল্ড হওয়াটা কতদিনে হতে পারে, তো যদি ধরুন আমাদের বিফোর এন্ড অফ দিস মান্থ হয়, তাহলে পরে যদি 31-এ হয় তাহলে তার থেকে 2 সপ্তাহ, তাহলে মিড অফ সেপ্টেম্বর। যদি আরো 2 সপ্তাহ হয় তাহলে এন্ড অফ দা মানে সেপ্টেম্বর, ঠিক। আর যদি নেক্সট মান্থের শেষের দিকে হয় তাহলে পরে আমাদের চলে যাচ্ছে অক্টোবর। কিন্তু আমরা মিস্টার অ্যাশ বলেছেন যে কোনো মতেই সম্ভাবনা নেই যে আমরা সেপ্টেম্বরের এন্ড অফ দ্য সেপ্টেম্বরের আগে যা হয়ে যাবে, যদি খুব খারাপ হয়, যদি আগস্টে না হয়, কিন্তু এটার চান্সটা খুব কম যে পরের মাসে যাবে। এবার আপনি আমি যদি ভাবি ক্যালকুলেশন করি যে 3 মাস চলো এখন হাত গুটিয়ে বসে থাকে, 3 মাস এখন চলো মিটিং ফিটিং করবো না, 3 মাসে তো স্যার বলেই দিয়েছে, না, এটা কিন্তু একদমই নয়। তাহলে পরে উনি বলতেন যে 3 মাস আপনারা অপেক্ষা করুন। উনি কিন্তু বলেছেন মোস্ট প্রবাবলি বিরাট বড় চান্স আমাদের কিন্তু এন্ড অফ দ্য মান্থ অফ অগাস্ট। এবার এন্ড অফ দ্য মান্থ অফ অগাস্ট ইকোসিস্টেম এলো, নিশ্চিতভাবে ইকোসিস্টেমের মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি, কিছু বিষয় কিন্তু থাকবেই যে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে না 3 মাস বা 1 মাস। এই পর্যায়ক্রমে যে সময়টা যাবে সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু বিরাট বড় অ্যাক্টিভিটি বা বিরাট কিছু মানে ঘটনা কিন্তু আমাদের সামনে ঘটবে, যা ঘটছে হয়তো হতে পারে যারা উজ্জ্বল দিয়েছে তারা পাবে, যার হতে পারে আমরা ট্রাফিক দেখতে পাচ্ছি, পেইড অপশন আসছে, পেইড করছে, ট্রাফিক আসছে, এই ঘটনাগুলো ঘটতে দেখতে পারবো। এবং থ্রিল্ড করার মতো যে ব্যাপার, রোমাঞ্চকর ব্যাপার, দেখুন আমরা উজ্জ্বল দিয়েছি, আমি যেমন উজ্জ্বল দিয়েছি, আমি উজ্জ্বলটা পেয়ে যাবো, এটা আমার কাছে একদমই রোমাঞ্চকর নয়। যারা উজ্জ্বল দিয়েছেন তারা পাবেন, এটা আমাদের কাছে একদম, আমার কাছে বলবো একদম রোমাঞ্চকর নয়, এটা পাবো আমি। কোম্পানি দিতে পারেনি, সিস্টেম ছিল না, যাদের উপর ডিপেন্ডেবল ছিল তারা ফেলিওর, তারা করাপ্টেড, যার জন্য পারেনি। কিন্তু এটা তো আমার দেওয়া আছে, আমি পাবোই, এই বিশ্বাসটা মনে আছে, তার জন্য আমার থ্রিল্ড হওয়ার ব্যাপার নেই। তো থ্রিল্ড হওয়ার মতো নিশ্চিত কিছু ঘটনা আছে, যেটা কিন্তু আমরা কিন্তু ধীরে 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 আমরা পারবো যখন থেকে আমরা ইকোসিস্টেম আসবে, তার 2 উইকস বা কাপল অফ উইকস। এটা কিন্তু একদম কাপল অফ উইকস এর পরেই ঘটবে তা না, ধীরে 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 কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটমান ঘটতে কিন্তু থাকবে। তো এই হচ্ছে গতকালকের মোটামুটি একটা বিষয়, যেটা আপনারাও আলোচনা করলেন, খুব সুন্দরভাবে প্রত্যেকে আলোচনা করেছেন। আমি আমার জায়গা থেকে এইটুকুটা একটুখানি করার চেষ্টা করলাম। স্যার, আপনাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, ওটা একটু অ্যাড করে দেবেন। কথা মনে থাকে না, একটু অ্যাড করার চেষ্টা করবো। হ্যাঁ, ব্লগার আউট করেছে না, এটা একটা জিনিস বলেছেন। আর একটা জিনিস আমি অ্যাড করব, কিছু ব্লগারকে আউট করে দিয়েছেন, এটা বলেছেন উনি। আর ব্লগার নিয়ে চিন্তা করছি না অতটা, এখন যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে দুসমিনা ধিলান্সারের একটা পোস্ট কিন্তু আপনারা পোস্ট নেই, এটা ভিডিও কিন্তু আপনারা নিশ্চিতভাবে দেখেছেন, যেখানে কিন্তু উনি আপডেট সম্পর্কিত বিষয় উনি খুব সুন্দরভাবে বলেছেন। এটা নিয়ে কোনো রকম অতিরঞ্জিত বা কিছু বলার ব্যাপার নেই। উনি একটা জায়গাতে বলেছেন যে ইজিপ্টের কথা বলেছেন। এটা মনে হয় আমি আমার ফেসবুক লাইভে বা আমাদের কোনো একদিন এখানে মিটিং এ আমি হয়তো বলেছি, 1-1.5 সপ্তাহ হবে খুব বেশি হলে পরে, যে ইজিপ্টের কোন একজন মানুষ, যে মানুষটাকে মিস্টার অ্যাশি কিন্তু হাইলাইট করেছিলেন, হাইলাইট করার মতো বলে করেছিলেন, বাট তাদেরও করাপশনের সাথে যুক্ত বা তাদের দ্বারা কিছু হয়নি বা তারা মিস্টার অ্যাশের সাথে মতমালিন্য, যাই হোক সেটা আমাদের কাছে দেখার বিষয় নয়। তিনারা কিন্তু কিছুদিন থেকে, আমি তো বলবো মাসখানেক থেকে একটু নেগেটিভ পোস্ট কিন্তু করছে, উর্দুতে লেখেন,
আমরা কিন্তু সেটা বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে আমরা পড়ে দেখি যে তেনার মধ্যে কিন্তু ইঙ্গিত করে অনপ্যাসিভ সম্পর্কে অনপ্যাসিভের নাম উল্লেখ করে বলেন না, মিস্টার অ্যাশের কথা উল্লেখ করে বলেন না, বাট কিছু ইঙ্গিত আকারে দেন। যেমন লাস্ট আমি যেটা দেখেছিলাম যে উনি সিওকে বলেছিলেন এটা ওটা ওটা ওটা, সেটা শোনেননি, যার জন্য এটা ওটা একটা মানে নিজের গাছাড়ার মতো একটা পোস্ট করেছিলেন, আমি দেখেছিলাম, সেটা নিয়ে বলেওছিলাম। সেজন্য গুসমিন্দা স্যারও বলেছেন যে সেই ব্যক্তির নাম উল্লেখ না করে উনি বলেছেন ইজিপ্টের। নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন তিনার কোনো পোস্টে লাইক কমেন্ট করার কোনো দরকার নেই। যদি আপনাদের ফ্রেন্ড থাকে, ভালো লাগে তার কথা, এমনি ফ্রেন্ড শিপ রাখুন, কিন্তু কোনো কমেন্ট করতে যাবেন না। তার তো নেগেটিভ কমেন্ট, তাহলে নেগেটিভ পোস্ট, তাতে নেগেটিভ পোস্টে যদি কমেন্ট আপনি করতে যান, সেটা যদি কোম্পানির কাছে ঈর্ষার কারণ হয়, তাহলে আপনার আমার ভুল হতে পারে। তার জন্য সেখান থেকে একটুখানি দূরে থাকার প্রত্যেকের চেষ্টা করবেন, ঠিক আছে? তা এইটুকুটাই। ব্লগার সম্পর্কে মানে আমাদের স্যার দিলেন। ব্লগার মানে তো বিভিন্ন টাইপ অফ ব্লগার আছে, বিভিন্ন রকম কন্টেন্টের উপরে ব্লগ করে, এবং তাদেরও অনেকেই হয়তো ফাউন্ডিং মেম্বারদের মধ্যেও আছে বা ছিল, সেখান থেকে তাদেরকে কিন্তু শম্পা খাতুন, আপনি কিন্তু খুব বেশি আনমিউট হয়ে যাচ্ছেন, খুব একটু সাবধানে থাকবেন ম্যাম। তো চলুন আর দীর্ঘায়িত নয়, সবাই ভালো থাকুন। একদম ডেডলাইন টাইম লাইন আমরা কিন্তু পেয়ে গেছি, ডেডলাইন আলটিমেটটাও পেয়েছি, এবং তার প্রিভিয়াস ঘটনা ঘটবে সেটাও কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ আমাদের কাছে যে চিত্রটা পরিষ্কার ছিল না, অনেকে আমরা ভাবতাম 26 না 27 না 30 কোন বছর হবে, কি হবে কি না হবে, তার একটা গাইডলাইন, একটা ব্লু প্রিন্ট, যেটা মিস্টার রাজ কিন্তু গত সপ্তাহে বলছিলেন, যে ব্লু প্রিন্টটা কিন্তু আমাদের সম্মুখে কিন্তু চলে আসলো। এবং এই ব্লু প্রিন্টটা মাথায় রেখে ঘুমিয়ে থাকলে হবে না বন্ধু, ওতপ্রোত ভাবে আরো বেশি আন্তরিকতার সাথে অনপ্যাসিভের টাচে কিন্তু থাকতে হবে। কারণ আপনাকে, আমাকে, আমাদেরকে সকল ফাউন্ডিং মেম্বারদেরকে মিস্টার অ্যাশ কিন্তু বিরাট বড় একটা কিন্তু সম্মান দিয়েছেন, ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড হিসাবে কিন্তু আখ্যা পেতে চলেছেন মিস্টার অ্যাশ। যখন আপনি প্লিজড হবেন, কিসে প্লিজড হবেন? যার যেমন তার তেমন প্লিজড হওয়ার একটা ক্রাইটেরিয়া থাকে, তো এক একজন এক এক রকম ভাবে আমরা প্লিজড হব। সেই প্লিজড হওয়ার পরে কিন্তু মিস্টার অ্যাশ যে আমাদের প্রকৃত বন্ধু, রিয়েল ফ্রেন্ড, সেটা কিন্তু আমাদের কাছে এস্টাবলিশড হবে যে আমাদের রিয়েল ফ্রেন্ড বা আমাদের বেস্ট ফ্রেন্ড কিন্তু মিস্টার অ্যাশ। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ওভার টু ম্যাম। Wow, excellent. Thank you. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে থাকুন স্যার। খুব সুন্দর আলোচনা আপনার থেকে শুনলাম। আমরা এইটুকুনির অপেক্ষাতেই থাকি। আপনার কাছ থেকে যে এক্সপ্লেনটা আমরা পেয়ে থাকি সেটা আমাদের মনোমুগ্ধকর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করি। চলে যাচ্ছি, আমরা এতক্ষণ ধরে যে আপডেট শুনলাম, যে অ্যানালাইসিস শুনলাম, সেটার কিছু অ্যানালাইসিস আবার শুনবো আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার মিস্টার সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন অভিনয়ে সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কোহোস্ট, অনপেসিভিয়ান মধুর মনের মানুষগুলো, খুব সুন্দর ভাবেই আলোচনা হচ্ছে। শুরু থেকেই সকল স্যাররাই খুব সুন্দর আলোচনা করে গেলেন। এই আলোচনার পরে আলোচনা করতে গেলে আমার আর চামড়া থাকবে না, এখানে ফিডব্যাকই দিতে হবে। সকল স্যাররা খুব সুন্দরভাবে বলছেন, সব কিছু ওকে আছে। আমরা যে আসলে একটা রিয়েল কোম্পানিতে আছি, রিয়েল সিওর হাতে পড়েছি, তা কিন্তু কালকের আপডেটে প্রমাণ হয়েছে। আমাদের পরে রাগ করে করুক বা বিভিন্ন নেগেটিভ ওয়ালাদের পরে রাগ করে করুক, আর কখনো দিনক্ষণ দেওয়া যাবে না। তারপরে মা অনেক সময় স্কুলে না গেলে মেরে বলতো যে ভাত দেবো না, পরে আবার ডেকে দিত। সেরামি মনে করতেছি, এখন সুবিধা মনে করেছে, রাগ পড়ে গেছে। এখন কিন্তু দিনক্ষণ চলে আসছে, আমাদের ভয়ের কিচ্ছু নাই। কোথায় এসেছি আমরা অবশ্যই বুঝতে পারছি, সেই জায়গাটা উজ্জ্বল হয়ে যাচ্ছে। সকল কিছু ঠিক আছে, সকল সুন্দরতা ধরে রাখবো। আমরাও আমাদেরও কিছু দায়িত্ব নিতে হবে, এখানে থাকতে হবে, এখানে থাকবো। যা কিছু তৈরি করে আমাদের কাছে পাঠায় আমরা সেটা সদরে গ্রহণ করবো। ধন্যবাদ সকলকে। জয় অনপেসিভ, জয় হোক সকলের। ধন্যবাদ ম্যাম। জয় অনপেসিভ। থ্যাংক ইউ সো মাচ।
একদমই তাই। আমাদের প্যানেলের বেশ কিছু স্যার ম্যাম থেকে থাকেন, না শুনলে আমাদের অসম্পূর্ণ থেকে যায়, তাই স্যারকেও একটু শুনে নেওয়ার ইচ্ছা হলো। খুব সুন্দরভাবে স্যার রয়েছে বলে গেলেন। তা চলুন, সময় আমরা পার করে ফেলেছি, তবুও মন মানে না। আমরা শেষ মুহূর্তে শেষ ব্যক্তি, শেষ আমাদের ফাউন্ডিং মেম্বার, আমাদের একজন ম্যামের কাছে চলে যাব। গ্রেট ম্যাম, গ্রেট প্রেজেন্টার, যাই বলুন না কেন, ওনার থেকে আমরা অনেক কিছু শিখে থাকি, আবারও শিখবো। তা চলে আসুন আমাদের মিসেস চুমকি দাস ম্যাম। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দর একটা মিটিং এর সাক্ষী আমরা সন্ধ্যে থেকে হয়েছি। এখানে এখন পর্যন্ত 140 জন পার্টিসিপেন্টস, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং জানাচ্ছি গুড ইভিনিং। খুব সুন্দর, মানে কালকের যে 360 সেটার পরে আমরা প্রত্যেকেই মানে এক কথায় যেটাকে বলে ক্লিন বোল্ড হয়ে গেছি। মানে যেটার জন্য হয়তো আমরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যে কবে আমাদের স্যার এসে আমাদের এই কথাটা বলবেন, সেই কথাটাই কিন্তু আজ গত রাত্রে কিন্তু স্যার বলে দিয়ে গেছেন। তাই আমাদের প্রত্যেকের মনেই হয়তো লাড্ডু ফুটছে, আর প্রত্যেকেই আমরা ভীষণ ভীষণ আনন্দিত। আর সেটারই একটা সুন্দর বিশ্লেষণমূলক আজকের আলোচনা এবং সুন্দর একটা মিটিং আমরা উপহার পেলাম আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির হাত ধরে। প্রত্যেক দিনের মতো আজকেও তাই, কিন্তু আজকে কিন্তু যেহেতু আমাদের আনন্দের একটা খবর রয়েছে, তাই যেন মনে হচ্ছে আজকে মিশন সাকসেস ফ্যামিলির মিটিংটা যেন আরো একটু বেশি মিষ্টি এবং সুন্দর। তো প্রত্যেকেই আমরা শুনলাম প্রত্যেক স্যার ম্যামদের, তার মধ্যে তো রয়েছেন আমাদের এসি বর্মন স্যার, রয়েছেন আমাদের শুভেন্দু সরকার স্যার এবং আমাদের তাসলিমা আক্তার ম্যাম এবং সর্বশেষ আমাদের সজল কুমার সিংহ রায় স্যার। প্রত্যেকে একেবারে স্যারের বলা কথাগুলোকে টু দা পয়েন্ট আলোচনা করে গেছেন এবং যেখানে আমাদের যেটুকু বুঝতে অসুবিধে হয়েছে সেটাকে সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন। আমরা হয়তো প্রত্যেকে শুনেছি ABC যে 3টে প্ল্যান আমাদের সিও স্যার বলেছেন, সেটাকে আমরা অ্যানালাইসিসে শুনলাম, কিন্তু তার পরের যে একটা গল্প রয়েছে সেটাকে কিন্তু হয়তো আমরা অনেকেই ভুলে যাচ্ছিলাম, কিন্তু সেটাকেও কিন্তু সুন্দরভাবে যে একটা অঙ্ক রয়েছে বলে স্যার কিন্তু আবারও মনে করিয়ে দিয়ে গেছেন এবং সুন্দর করে কিন্তু তার একটা বিশ্লেষণ করে গেছেন। তাই আমাদেরকে কিন্তু সেটাকেও মাথায় রাখতে হবে এবং সেটাকেও কিন্তু মানতে হবে। আমরা এই পেয়ে গেছি মানেই আমাদের সবকিছু তা নয়, তারপরেও কিন্তু আমাদের একটা বিরাট সিনারিও কিন্তু বাকি রয়েছে, যেটা কিন্তু আমাদের সজল স্যার মনে করিয়ে দিয়ে গেছেন। তাই প্রত্যেককে আমি এই মিটিং থেকে যারা মিটিং এর আপডেট অ্যানালাইসিস করেছেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম রইল। এভাবেই মিশন সাকসেস ফ্যামিলি এগিয়ে চলুক, আমরা রয়েছি তার সাথে। আর আমাদের যারা মেন্টর, যারা আপডেট দিয়ে থাকেন এসি বর্মন স্যার থেকে রেসপেক্টেড অনেক স্যার ম্যামরা, তাদের প্রত্যেককে বলবো এভাবেই মিশন সাকসেস ফ্যামিলির সাথে জুড়ে থাকুন। আর আমাদের এই 14 লক্ষ ফাউন্ডারের মধ্যে যারা আমরা মিশন সাকসেস ফ্যামিলির ওতপ্রোতভাবে সঙ্গী, তাদেরকে এইভাবেই নলেজেবল করে তুলুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের মিটিংটা সর্বাঙ্গীন সুন্দর হয়েছে ম্যাম। অসংখ্য ধন্যবাদ জানালাম আপনাকেও, আপনার সুন্দর পরিচালনায় আজকের মিটিংটা আমরা উপভোগ করেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে মাইক্রোফোন আবারও হ্যান্ড ওভার করছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আমাদের চুমকি দাস ম্যাম। সত্যি তাই, আমরা সুন্দরভাবে প্রথম থেকে সেই 6:30 থেকে 8:34 হয়ে গেল, আমরা সুন্দরভাবে আজকে মিটিংটা উপভোগ করলাম। কাল রাতে আমরা কে কোথায় ছিলাম, কে কতটা শুনেছি আমরা জানি না সিও স্যারকে, কিন্তু সেটা সম্পূর্ণ ভাবে আমরা পরিপূর্ণ রূপে আমরা শুনলাম আমাদের মেন্টর স্যারের কাছ থেকে এবং আরো অন্যান্য স্যারদের কাছ থেকে। তো চলুন, খুব সুন্দরভাবে আমরা মিটিংটি উপভোগ করলাম। তবে একটা কথাই বলবো যে আমাদের সিও স্যার যেটা বলে থাকেন, স্বপ্ন দেখার কথা, বড় স্বপ্ন দেখার কথা, কিন্তু সেটা আমাদের স্বার্থ সিদ্ধ করার জন্য নয়, স্বপ্নটা দেখতে হবে আমাদের বড় উপকারের জন্য, অর্থাৎ হিউম্যানিটির জন্য। আমরা সেই আশা ইচ্ছা অপেক্ষায় রইলাম, আমরা সেই জায়গাটা যেন যেতে পারি, প্রত্যেকে মানবতার কাজে যেন আমরা লিপ্ত হতে পারি আর মনটাকে ততটাই উদার করতে পারি যে উদারতা আমাদের সিও স্যারের মধ্যে আমরা দেখতে পেয়েছি। আর সেই উদারতা যেন আমরাও 1% হলে নিজেদেরকে তৈরি করতে পারি, তৈরি করে আমরা নিজেদের জীবনটাকে ধন্য করব একে অপরের সাথে পাশে থেকে। তা চলুন, ওপি মিশন সাকসেস ফ্যামিলি। ম্যাম এক মিনিট আমাকে 1 মিনিট একটু সময় দিবেন।
ওকে, বলুন। থ্যাংক ইউ সো মাচ। এই কথাটি বলার জন্য যে আমরা আমাদের সিও মিস্টার এসমোভার স্যারের কাছ থেকে শুনলাম সেরা বন্ধু হতে চলেছেন। তা আমাদের মিশন সাকসেসের বন্ধুর কথা একটু বলি। উনি গতকালকে যে একটা পোস্ট দিয়েছেন তার প্রতিফলনে আমি একটি কবিতা লিখেছি, অল্প ছোট্ট, এটা শোনাতে চাচ্ছি এই মুহূর্তে। তো সত্যি আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্টও কিন্তু কম নন, তিনি আমাদের জন্য যে কতটুকু করেন সেটাই ছোট্ট কবিতাতে তুলে ধরা হলো। বন্ধু বলো, দাদা বলো, তুমি আপন জন, সবার হৃদয় কায়রা নিলে সেই তো স্বজন। একদিন যারে না দেখিলে মন আনচান করে, সেই তো আমার প্রিয় বন্ধু অনপেসিভের ঘরে। দিন রাত সময় গুনি মিটিং কখন হবে, সজলদার কণ্ঠ শুনে মনটা ভরে যাবে। হাসি খুশি থেকো তুমি জীবন ভরে, দুয়া আশীর্বাদ ভালোবাসা রইল তোমার তরে। অনপেসিভকে ভালোবেসে তোমাকে পাওয়া, অম্লান থাকে যেন এই চাওয়া পাওয়া। ধন্যবাদ ম্যাম, সকলকে ধন্যবাদ। ওভার টু ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসাধারণ। থ্যাংক ইউ। শেষ মুহূর্তে আমরা পেয়ে গেলাম সেই পেডনি এবং বাপু এবং আমাদের হজমের জন্য যেটা আমরা পেয়ে থাকি সেই হজমলা আমরা পেয়ে গেলাম শেষ মুহূর্তেও। মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ সো মাচ আমাদের তাসলিমা আক্তার ম্যাম। এত সুন্দর, লাভ ইউ। লাভ ইউ টু। আমরা এত সুন্দর মিটিংটাকে উপভোগ করলাম, শেষ মুহূর্তে এসেও আবারও ভালো কিছু করলাম। সব ভালো যার শেষ ভালো তার, তো সেটাই আমরা পেলাম। থ্যাংক ইউ। সবাই এই আনন্দ উপভোগ করুন, এইভাবেই থাকুন একে অপরের সঙ্গে। তা চলুন আর দীর্ঘায়িত নয়, আমরা আমাদের গর্বের ট্যাগলাইন বলে মিটিংটি আজ এখানেই। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে কাল ইভিনিং এ। উই আর সো ইন ইট টু ইন ইট। Enjoy the prophet. Yes. You're so Blowing. You're so in it, super. হয়ে গেল সুন্দর।